হ্যালো এভরিওয়ান, সো ফার্স্ট অফ অল বেটার ইভিনিং টু অল অফ ইউ। বেসিক্যালি দেখ আমরা কীভাবে আমাদের এই যে পুরো সেশনটা আমরা কন্ডাক্ট করি, যেখানে আমি প্রথমে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন বা ব্রিফ যেটা হচ্ছে বলার কথা সেটা আমি ইন ব্রিফ একটা ডিসকাশন করে নেবো। তারপরে আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেককে আমি হচ্ছে তাদের নেম অনুযায়ী, যেটা আমার সিরিজ যেটা দেখা যাচ্ছে ওই নেম অনুযায়ী আমি কল করবো, ঠিক আছে। আর ওয়ান বাই ওয়ান পুরো ওয়ান টু ওয়ান ইন্টারাকশান করবো, ওর চয়েস পেন লিস্ট নিয়েও আজকে ডিসকাস করে নেবো, ঠিক আছে। আর হচ্ছে ওর র্যাঙ্ক কী আছে, কী কী পেতে হবে, ডকুমেন্টস কী আছে, এগুলো সব নিয়ে আমরা ডিসকাস করে নেবো, পুরো কাউন্সেলিং রিলেটেড, ঠিক আছে। অ্যান্ড দেন অ্যাট দি এন্ড অফ দ্য সেশন, যখন আমরা সেশনে একদম এন্ডে পৌঁছে যাবো, তখন আমরা তোদের যে ফার্স্ট সেমিস্টার যখন স্টার্ট হবে, ফার্স্ট সেমিস্টারে কী কী সাবজেক্টস পড়তে হবে, কিংবা কীভাবে নিজেকে আরও স্কিলফুল করবি ফর ইউর বেটার ক্যারিয়ার, ফর ইউর বেটার অপরচুনিটিস, ফর ইউর বেটার প্লেসমেন্ট, ঠিক আছে। তো ওইগুলো নিয়েও আমরা হচ্ছে কিছুটা গাইড করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি বলি, দেখ বেসিক্যালি যদি আমি বলি, তিনটে প্রাইমারি ডকুমেন্টস আছে। কী কী আছে না, তোদের হচ্ছে টিএফডব্লিউ সার্টিফিকেট যারা টিএফডব্লিউ ক্যান্ডিডেট আছিস, ডোমিসাইল সার্টিফিকেট যারা ডোমিসাইল আছিস, ঠিক আছে, মানে অল ইন্ডিয়া কোটাতে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে একজনই আছে, বাকি সবাই ডোমিসাইল আছিস। তো ডোমিসাইল সার্টিফিকেটটা 110% উইথাউট এনি ডাউট প্রিপেয়ার করতে হবে, কারণ ওটা তোকে প্রডিউস করতেই হবে, ঠিক আছে। আর যাদের কাছে ক্যাটাগরি সার্টিফিকেট আছে না, তাদের ডোমিসাইল করে রাখিস সেফ জোনে থাকার জন্য। নাহলে তোরা যদি হচ্ছে ডোমিসাইল নাও করতে পারিস না, কোনো প্রবলেম নেই। এটা খালি কাদের জন্য ডোমিসাইলটা না করতে পারলেও প্রবলেম নেই, এসসি, এসটি আর ওবিসি ক্যান্ডিডেটের জন্য, এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টসের জন্যই খালি এটা ভ্যালিড আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আমি বলি তোদের এটা বলে দিয়েছি, টিএফডব্লিউ সার্টিফিকেট বলে দিয়েছি, আর সবাই প্রত্যেককেই ইনকাম সার্টিফিকেট বানিয়ে রাখবি। কার ইনকাম সার্টিফিকেট বানাবি? ভিডিওর ইনকাম সার্টিফিকেটটা বানিয়ে রাখবি, ঠিক আছে। বা কারো কাছে যদি আইটিআর ফাইল থাকে, কারোর বাবা যদি আইটিআর ফাইল করে, তো আইটিআর ফাইলটা জমা দিলেও হবে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি যদি আমি বলি যে এগুলো সবই ঠিক আছে। আর হচ্ছে তোদের চয়েস ফিলিং লিস্টে যদি আমি বলি, চয়েস ফিলিং লিস্টে তোরা কীভাবে করবি, আশা করছি চয়েস ফিলিং লিস্টে টিউটোরিয়াল সবাই দেখেছিস। কি যারা যারা দেখেছিস একবার থামস আপ একটা হচ্ছে রিয়াকশান দিয়ে দে, থামস আপ একটা ইমোজি পাঠিয়ে দে। অনম দেখেছিস, অর্পিত দেখেছিস, আর ঠিক আছে, তবু একবার আমি ডিসকাস করে নিচ্ছি। উসনিস দেখেছিস, ওকে। প্রীতম দেখে নিয়েছিস, নীলোৎপল দেখিস নি আই থিঙ্ক, ওকে। দেখ বেসিক্যালি চয়েস ফিলিং লিস্টে কী হয়, যে তুই যেই কলেজগুলো পাওয়ার চান্স নেই বা পাওয়ার চান্স কম, ওইগুলোকে উপরে রাখবি, যেগুলো মিডিয়াম চান্স ওইগুলোকে তারপরে, আর যেইগুলোকে একদম মানে তুই সিওর শট পেয়ে যাবি ওইগুলোকে নিচে রাখবি। কেন? কারণ যখন হচ্ছে কম্পিউটার যখন তোর চয়েস ফিলিং লিস্টটা দেখবে না, ও উপর থেকে দেখবে, উপরে কলেজটা দেখবে 1 নম্বরটা হচ্ছে না, তাহলে ও 2 নম্বরে আসবে, 2 নম্বরটা দেখছে হচ্ছে না, ও 3 নম্বরে আসবে, এরকম করে করে। এবার ধরে নে তুই ধর কি যেমন আমি বললাম তেমন যদি না করলি, অন্যরকমভাবে করলি, ধরে নে তুই 6 নম্বর লিস্টে পেয়ে গেলি, ঠিক আছে। তাই 6 নম্বর লিস্টেও তোর তো পাওয়ার কথা তো অনেক লো ছিল, কারণ ধরে নে তুই ধর কি 20টা লিস্ট দিলি, ঠিক আছে, 20টা চয়েস দিলি। এবার 6 নম্বর লিস্টে কি মানে উপরের দিকে কোনগুলো রাখছিস, যেগুলো পাওয়ার চান্স একদম লো। এবার 6 নম্বর লিস্টে যেটা আছে ওটা তো পাওয়ার চান্স অনেক লো আছে, তাই ধরে নে তুই 6 নম্বরটা পেয়ে গেলি, কাট অফটা অনেক লো গেল, তাহলে তুই পেয়ে গেলি। তাই 6 নম্বরের উপরের যেগুলো আছে সেইগুলোকে এবার ধরবে, কারণ 6 নম্বরের নিচে যেগুলো আছে সেগুলো তো তুই তো সিওর ছিলে যে ওইগুলো তো আমি পেয়ে যাবো, তাই না? আশা করছি কথাটা বুঝতে পারছি। তারপরে কী করে দেবে, সেকেন্ড রাউন্ডে যখন তুই আপগ্রেড করবি, তখন ওই 6 নম্বরে যে উপরের চয়েসগুলো আছে সেইগুলোকে দেখবে, তখন আর নিচে যাবে না, ঠিক আছে। আশা করছি আমি বোঝাতে পারলাম। তো এটা তো চয়েস ফিলিং লিস্টে একটা ব্রিফ আমি একটা বলে দিলাম, ঠিক আছে। আর বাকি হচ্ছে তোর ইম্পর্টেন্ট যে ডকুমেন্টস ওইগুলো বলে দিয়েছি। বাকি যা যা ডকুমেন্টস লাগবে, লাইক তোর হচ্ছে 10-12 মার্কশিট হয়ে গেল, বার্থ সার্টিফিকেট হয়ে গেল, আধার কার্ডের জেরক্স হয়ে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর এই মেনলি এই ডকুমেন্টসগুলোই আর কি। তারপর ব্যাঙ্ক পাসবুকের জেরক্স হচ্ছে তোর ওই রেজিস্ট্রেশনের টাইমে লাগবে, ফটোকপিস অনেকগুলো লাগবে, ঠিক আছে, অ্যাটেস্টেড যেগুলো, তো ওইগুলো হচ্ছে বানিয়ে নিতে হবে, ঠিক আছে। আর ইয়েস, আশা করছি আমি সবগুলোই বলে দিয়েছি। এবার ওয়ান বাই ওয়ান আমি কিন্তু কল করবো নেম, ঠিক আছে, আর ওই অনুযায়ী তোদেরকে আমরা আক্স করবো সব কিছু। আর একটা জিনিস আমি তোদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে, এক সেকেন্ড আর্জেস আমি বলছি। আমি ওয়ান বাই ওয়ান যখন আক্স করছি না, যখন আমি ওয়ান বাই ওয়ান যখন আমি সবাইকে আক্স করছি, ধরে নে আনম প্রথমে আছে, ঠিক আছে, আমি আনমকে হচ্ছে কোশ্চেন মানে ওর সঙ্গে আমি কথা বলছি। ধরে নে আনমের পর আমি আবার হচ্ছে গেলাম হচ্ছে সতীশের কাছে, ঠিক আছে। এবার সতীশের কাছে যখন আমি কথা বলছি, তখন তার আগে যাদের হয়ে গেছে তারা প্লিজ কিছু বলবি না। দরকার পড়লে আমি পুরো যেই রাউন্ডটা আছে এই পুরো রাউন্ড কমপ্লিট করে আবার তোর কাছে আসবো, কিন্তু প্লিজ মাঝখানে কেউ বলবি না। তাতে কি হয় যে অন্যান্য যে স্টুডেন্টসরা আছে তারা অনেক বেশি ইরিটেটেড হয়ে যায়, যে দাদা তো আমার কাছে আসছেই না, ঠিক আছে, বা আমার তো ডাউট নেওয়াই হচ্ছে না। তো পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে গেলে আমি আবার একটা রাউন্ড করব, ঠিক আছে, যাতে সবার তোর যদি কোনো ডাউট থেকেও যায় ওটা আবার সলভ হয়ে যায়।
আশা করছি বোঝাতে পারলাম। একবার থামস আপ দিয়ে দে যদি বুঝতে পেরে যাস তো, ঠিক আছে। আর অবভিয়াসলি এটা দরকার আছে, কারণ এরকম হলে তো যে লাস্ট ক্যান্ডিডেট আছে সে তো বলবে আমি তো কোনোদিন চান্সই পাবো না, যদি মাঝখানে সবাই কথা বলা স্টার্ট করে দেয়। ঠিক আছে, চল ঠিক আছে, ওকে 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 ওকে। আচ্ছা, ফার্স্ট আনম বল। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ, কত র্যাঙ্ক আছে ভাই, আর ক্যাটাগরি বল। আমার 10,008 র্যাঙ্ক জিএমআর, আর টিএফডব্লিউ র্যাঙ্ক হচ্ছে 2176। আচ্ছা, টিএফডব্লিউ ক্যাটাগরি আছে আর তোর 10,008 র্যাঙ্ক, তাই তো? হ্যাঁ আমাদের কলেজ পেরিক্টার দেখেছিস? হ্যাঁ দেখেছিলাম। কী কী পাচ্ছিস? ওখানে তো ওই হেরিটেজে ইসি, দেন আরো প্রাইভেট কলেজ আর কিছু লোয়ার গভর্নমেন্ট কলেজ। তো কি তোর টার্গেট আছে? টার্গেট তো এখন হেরিটেজে ইসি, হেরিটেজের ইসি, ঠিক আছে। কেজেএসি বা জেজেএসি যদি ডিসি রাউন্ডে কিছু হয়। হয়, আচ্ছা। তার মানে দেখ, তার মানে তুই চয়েসগুলো কেমন লাগবে? আচ্ছা, জিউতে তুই কোন পর্যন্ত ব্রাঞ্চগুলো হচ্ছে, মানে জিউতে ধরে নে বাই চান্স এরকম হলো যে কাট অফ অনেক লো গেলো, তা তুই প্রিন্টিং নিলেও কি স্যাটিসফাইড? না না, প্রিন্টিং নেওয়া যাবে না। প্রিন্টিং নেওয়া যাবে না, তাহলে জিউতে এফটিবি পর্যন্ত দিবি। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এবার জিউর পর কোনটা দিবি, সিইউ দিবি না জিজিইসি দিবি? কেজিএসি দেবো হচ্ছে। কেজিইসি দিবি, ওকে। তাহলে কেজিইসি তো ওই সিএসসি মানে যে 5টা ডিপার্টমেন্ট আছে ওইটা দিয়ে দিলি। ঠিক আছে। আচ্ছা, কোনো তোর কি ব্রাঞ্চ প্রেফারেন্স আছে কোনো? না না, এমনি না, কিছু তাহলে হচ্ছে তাহলে কলেজ অনুযায়ী আমরা সাজাবো, তাই তো? ঠিক। হ্যাঁ, হ্যাঁ তাহলে কেজিএসি দিয়ে দিই। আশা করছি আমি যে চয়েস ফিলিং লিস্টের যে ব্যাপারটা বললাম ওটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এই জন্য আমরা যেগুলো তোর পাওয়ার চান্স কম ওইগুলোকে আগে রাখছি আমরা, আর যেগুলো তুই সিওর শট পেয়ে যাবে ওইগুলোকে আমরা নিচে রাখলেই চলবে। ঠিক আছে, হ্যাঁ হুম। হ্যাঁ। তার মানে হচ্ছে কেজিএসি দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে তুই সিইউ আর জিজিএসির মধ্যে কোনটা চুজ করবি? জেইসি। জেজিইসি, তাহলে জেজিইসির যেই ডিপার্টমেন্ট, জেজিইসিতে কোন ডিপার্টমেন্ট পর্যন্ত তোর চলবে? লাইক সিভিল হলেও কি চলবে? হ্যাঁ হ্যাঁ, সিভিল। সিভিল পর্যন্ত, তাহলে সিভিল পর্যন্ত আমরা রেখে দিলাম। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে সিইউতে হচ্ছে বাকিগুলো রাখলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আবার সিইউতে কিন্তু অনেক রকম লোয়ার ব্রাঞ্চ লাইক জুট অ্যান্ড ফাইবার আছে, তারপরে না হচ্ছে না, তোর, ওগুলো দেবো না আর কি। হ্যাঁ ওইগুলো রাখবি না, তাই তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে কি রাখবো আমরা, হেরিটেজের বাকি ব্রাঞ্চ রাখবো, তাই তো? হ্যাঁ, কারণ তুই তো লোয়ার গভর্নমেন্ট কলেজ নিবি না আশা করছি। মানে ওই জিসিইটি বা ওগুলোতে কি সিএসসি আইটি বা পসিবল? পসিবিলিটি একবার দেখে নিতে। 10,000 র্যাঙ্ক আছে, হ্যাঁ 10,008 বলেছিস না নাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ক্যাটাগরি ওর হচ্ছে টিএফডব্লিউ আছে। সার্চ অফ সার্চ, এখানে গভর্নমেন্ট সার্চ কর, জিওভি, জাস্ট ক্লিক হয় এবার ইন্টারনেট গভর্নমেন্ট জবস টোটাল টোটাল আছে আর প্লাস এসিআইটি হচ্ছে না, তাই না? ওখানে হচ্ছে না, না ওইখানে তো হওয়ার চান্স লো আছে অনম। ও আচ্ছা। কি? ওখানেও কি দাদা ডিসি রাউন্ড হয়? হ্যাঁ বল। ওখানেও কি ডিসি রাউন্ড হয় মানে ওই হ্যাঁ হ্যাঁ, কলেজগুলো? সমস্ত গভর্নমেন্ট কলেজে ডিসি রাউন্ড হয়। ও আচ্ছা। ঠিক আছে, তো তারপরে তুই হচ্ছে কি রাখবি তাহলে? তুই কি ওই কলেজগুলোর সিএসসি রাখবি নাকি হচ্ছে হেরিটেজ রাখবি? ওই কলেজগুলো সিএসসি আইটি রাখি। আচ্ছা, সিএসসি আইটি লোয়ার গভর্নমেন্ট কলেজ মানে কিন্তু সিএসসি আইটি পর্যন্তই নিস, হ্যাঁ তারপরে আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ। হুম। আচ্ছা, তাহলে ওই কলেজগুলোর মধ্যে ধরে নে জিসি ওইগুলো তো রাখলি, তার পাশাপাশি কি তুই আলিপুরদুয়ারটা রাখছিস বা না না, রাখার? ওগুলো আর যাবো না। যাবি না, তাহলে জিসিই সিটি আর জিসিএলটি এই দুটোই থাকছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর তারপরে আমরা হেরিটেজের সিএসসি, তারপর হচ্ছে সিএসসি, এআইএমএল, ডেটা সায়েন্স আর আইটি এই চারটে রাখি। ঠিক আছে। হুম, আর তারপরে আমরা ইসি রাখবো, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হয়ে গেছে তোর চয়েস পেন লিস্টের সামারি। আর মোটামুটি কলেজ যেমন অনুযায়ী সাজিয়েছি প্লেসমেন্ট ওয়াইজ আমি বলবো ঠিক আছে। খালি ওই কেজিইসি আর জিজিইসির মধ্যে তুই কেজিইসিটাকে আগে রেখেছিস আর জিজিইসিটাকে পরে রেখেছিস, কিন্তু অ্যাজ পার প্লেসমেন্ট বা অ্যাজ পার মাই আইডিয়া, বা আমি যেটা তোকে সাজেস্ট করেছিলাম যে জেজিইসির প্লেসমেন্টটা বেটার আছে, তো জেজিইসিকে আগে রাখা উচিত, তাই না? কিন্তু তোর কাছে হয়তো লোকেশন ফ্যাক্টরটা আছে। না, এরকম কিছু নেই, মানে আমি দেখছিলাম কেজিএসি সবাই নিচ্ছে তাই। আচ্ছা, কেজিইসি সবাই নিচ্ছে বলে। হ্যাঁ
কিন্তু ভাই আমি বলবো যে মানে কেজিএসির থেকে বেটার হবে জেজেএসি, সত্যি কথা। আচ্ছা, তাহলে জেজিসি ব্রাঞ্চের রাখতে ভালো। হ্যাঁ, ঠিক আছে, কারণ ওইখানে প্লেসমেন্ট ফার বেটার আছে কেজিএসির থেকে। ঠিক আছে। ওকে, আচ্ছা। আর আর দাদা, টিএফডব্লিউ সিট কটা করে থাকে এক একটা ডিপার্টমেন্টে? কি 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 টিএফডব্লিউ সিট কটা করে থাকে এক একটা টিএফডব্লিউ সিট ডিপার্টমেন্টে? 10% থাকে, ধরে নেন তাহলে 80টা যদি সিট থাকে তাহলে 8টা সিট তো টিএফডব্লিউর জন্য রিজার্ভ থাকবে। ও আচ্ছা। ঠিক আছে। হুম। আর বল, ডকুমেন্টসগুলো সব রেডি আছে, যেগুলো আমি ইম্পর্টেন্ট ডকুমেন্টস বলি, তোর টিএফডব্লিউ সার্টিফিকেট আর ডোমিসাইল সার্টিফিকেট, এই দুটো খালি লাগছে। হ্যাঁ, ডোমিসাইল সার্টিফিকেট ওটা তো স্কুল থেকে বানিয়েছি, মানে আচ্ছা আমি ড্রপারও ছিলাম। তো আচ্ছা, আমি আবার এসডিওর কাছে আবার ওটা বানাবো কি? বানিয়ে নে, হ্যাঁ, তাহলে সেফ জোনে থাকবি আর কি। ঠিক আছে, আমাদের একটা জিনিস সবাইকে বলে রাখছি, যাদের A1টা, যারা ড্রপার আছে, স্পেশালি যারা ড্রপার আছে, ফ্রেশারদের তো A2তে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যারা স্পেশালি ড্রপার আছিস তারা একটু সেফ জোনে থাকার জন্য A1টা বানিয়ে নিস, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই যদি A2টাও বানাস, কারণ ইনফরমেশান বুলেটিনে এরকম কিছুই মেনশন করা নেই যে ফ্রেশার থাকলে এটা বানাতে হবে বা ড্রপার থাকলে এটা বানাতে হবে, এরকম কোনো কিছুই মেনশন করা নেই, ঠিক আছে। আচ্ছা। হুম। আর হচ্ছে বাকি ডকুমেন্টসগুলো তো তোর কাছে আছে, ওই যে 10-12 মার্কশিট, এগুলো তো হবে, এগুলো তো হ্যাঁ হ্যাঁ এগুলো আছে। তো সেকেন্ডারি ডকুমেন্টস হয়ে যাচ্ছে। আচ্ছা, বাকি চয়েস ফিলিং লিস্ট নিয়ে আমরা একটু ডিসকাস করে নিলাম। আর আশা করছি বুঝতে পারলি সব কিছু, না? বুঝেছি। এবার তুই বল, তোর কোনো ডাউট আছে কি না? না না, আর কিছু ডাউট নেই। ওকে, ঠিক আছে, ক্লিয়ার করতে সব পেরেছি তো আমি। হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, ঠিক আছে, চল। আচ্ছা, এরপরে হচ্ছে অনিকেত, অনিকেত বর্মন। হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই, কত র্যাঙ্ক আর ক্যাটাগরি আছে? আমার 21656 আর এসি ক্যাটাগরি। এসসি ক্যাটাগরি? হ্যাঁ। আচ্ছা, 21656 এসসি ক্যাটাগরি, তাই তো? এক সেকেন্ড দাঁড়া। কি টার্গেট রাখছিস তুই? হ্যালো। হ্যালো। হ্যাঁ বল। হ্যাঁ, মানে আমি আসলে প্রাইভেটের দিকে যেতে চাইছি না, গভর্নমেন্টই, লোয়ার গভর্নমেন্টই তো করছে। হ্যাঁ, লোয়ার গভর্নমেন্ট তো হয়ে যাবে, এসসি ক্যাটাগরির জন্য হয়ে যাবে। এবার তুই বল যে তুই কি প্রাইভেটের দিকে একদমই যাবি না, তাই তো? ও নিচের দিকে রাখবো আর কি, মানে হ্যাঁ, ওপর মানে দিকে নিচের দিকে রাখবি, মানে তুই হচ্ছে হ্যাঁ। ধরে নে হেরিটেজ বা টিএমএসএল, এইগুলোকে ওই হচ্ছে তোর জিসিএলটি হয়ে গেল, তারপর রামকৃষ্ণ মাহাতো, এগুলো পরে রাখবি বলছিস? মানে আমার বাড়ি হচ্ছে সোনারপুরে, তো আমি অত দূরে যাবো না যদি প্রাইভেটে যদি যেতেই হয়। তো সোনারপুরে আমার নেতাজিটা তো সোনারপুরে, আর আর তোমার ফিউচারটাও সোনারপুরে, তো এই দুটোই না, আমার হচ্ছে ফিউচারটা অনেক যে। পরে ভাই, নেতাজি তবুও ঠিক আছে, ফিউচারটা হ্যাঁ অনেক হ্যাঁ পরে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি যেগুলো আর কি সোনারপুরের মধ্যে আছে এগুলো বলছি। হ্যাঁ, আচ্ছা ওইটা আর ওই তোমার যেটা ওই একটা সায়েন্টিস্টের নামে যেটা আর কি আরেকটা আছে প্রাইভেট কলেজ, মেঘনাথ সাহা, মেঘনাথ সাহা আচ্ছা, ওইটা। মেঘনাথ স্যার, হ্যাঁ ওটাও একটু ঠিকঠাক, ওটা তো তোর এর দিকে পড়ে যাচ্ছে, ওই হ্যাঁ, ওটা বাঘা একটু যতীনে। দূরে। হ্যাঁ। হ্যাঁ, ওটা একটু দূরে হয়ে যাবে, কিন্তু হুম, ওই এটাই। আচ্ছা, আর প্রাইভেট কলেজ কত দূর পর্যন্ত নিচ্ছিস তুই, মানে লোয়ার প্রাইভেট কলেজ সবগুলোই চলবে? হ্যাঁ এই কটাই আর কি, মানে না না না, মেঘনাথ গভর্নমেন্ট সাহা। কলেজে, সরি সরি সরি, গভর্নমেন্ট কলেজের হ্যাঁ কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, সেটা ওই কল্যাণীটা, ইউনিভার্সিটি অফ কল্যাণী যেটা আছে, হুম ওটাতে তো তোমার মনে হয় ইসিটা মনে হচ্ছে একটু মিডিয়াম চান্স আছে। হুম। ওইটা একটু উপরের দিকে রাখতে চাইছিলাম। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কলেজ বলতে ঘানি খান যেটা বলছি, এটা কি কোনো আলাদা করে কোনো সুবিধা আছে স্টেট গভর্নমেন্ট আর দেখ, সেন্ট্রাল আলাদা গভর্নমেন্ট? করে সুবিধা নেই, ঠিক আছে, কারণ এই যে ঘানি খান আচ্ছা কলেজটা অতটাও ভালো নয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আলাদা করে সুবিধা কিছু নেই, জাস্ট এটা কি বলতে একটা জিএফটিআই এটা, ঠিক আছে। তো জিএফটি এর আচ্ছা। যেই বেনিফিটসগুলো থাকে সেইগুলো পাবি, বাট খুব একটা ভালো নয়। তোর কাট অফও দেখেছিস অনেক লো যায়, মানে সে কত, সে 70,000 80,000 এরকম র্যাঙ্ক যায়। হুম। তো এটা অতটাও ভালো হবে না, ঠিক আছে। বাট হ্যাঁ, ইউনিভার্সিটি অফ কল্যাণীটা ঠিকঠাক আছে। আচ্ছা, এবার তুমি বলো, আমার আর যে বুঝতে পারছি না পরে। বড় তো শ্রীরামপুর, এগুলো নিয়ে আমার কোনো আইডিয়া নেই। আর কি বললি, আরেকবার বল।
মানে বহরমপুর, শ্রীরামপুর এইগুলো নিয়ে আমার কোনো আইডিয়া নেই আর কি, কলেজগুলো নিয়ে আর কি। হ্যাঁ, এবার এগুলোতে দেখ তো আমার বহরমপুর শ্রীরামপুর এইগুলো না অনেক লোয়ার আছে, ঠিক আছে, মানে লোয়ার কিন্তু এই রামকৃষ্ণ বা পুরুলিয়ার মতন নয়, মানে মিডিয়াম মিডিয়াম ক্যাটাগরির পর রাখতে পারিস, মানে ইউনিভার্সিটি অফ কল্যাণীর পর তুই এই বেহরামপুর হয়ে গেল বা তোর হচ্ছে কি বললি তোর হচ্ছে ওই শ্রীরামপুর হয়ে গেল, এইগুলো রাখতে পারিস। তারপরে হচ্ছে তোর টেক্সটাইল এগুলো সবও রাখতে পারিস। আচ্ছা, টেক্সটাইল বা সিরামিকে তোর ইচ্ছা আছে? মানে তুমি ব্রাঞ্চের কথা বলছো না হ্যাঁ, কলেজের কথা? কলেজের কথা আগে বল। হ্যাঁ ঠিক আছে, আমি কোনো আইডিয়া নেই কলেজগুলো সম্পর্কে, বাট না ব্রাঞ্চ আমি ওইগুলো নেবো। ব্রাঞ্চ কি কি নিতে চাস? হচ্ছে যখন আমি তাহলে এই কম্পিউটার এইদিকেই তাহলে নিয়ে নেবো। আচ্ছা, মানে একদম পুরো টেক ব্রাঞ্চই নিবি তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আলিপুরদুয়ার গভর্নমেন্ট নিচ্ছিস, চয়েসে রাখবি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে মোটামুটি তুই হচ্ছে গভর্নমেন্ট, দেখ তাহলে কি কি হচ্ছে আমরা প্রেফার করছি, জেইউ সিইউ জেজিসি কে। আমি হচ্ছে একটু মানে বেশি প্রেফার করছিলাম, মানে আমি কি বলতে চাইছি এক এক করে, ইউনিভার্সিটি অফ কল্যাণী, তারপর কুচবিহার, হুম, তারপরে তুমি যদি বলো এই শ্রীরামপুর, বহরমপুর কিংবা ওই আর কি। আচ্ছা, তার মানে তুই হচ্ছে ইউনিভার্সিটি অফ কল্যাণীর পর কোচবিহারটা রাখতে চাইছিস তাই তো? হ্যাঁ আমার মনে হয় ওটা একটু ভালো কলেজ, নাকি তুমি কি বলছো? তুই রিসার্চ করেছিস বা প্লেসমেন্ট রিপোর্ট দেখেছিস? একটু দেখছিলাম, বললো মানে লোকেশনটাও খুব ভালো, বা হ্যাঁ, লোকেশনটা ভালো আছে, বাট ইনফ্রাস্ট্রাকচার ভালো, এই আর কি। এবার সবই তো বলছে অ্যাভারেজ প্যাকেজ 5.5 6.5। হ্যাঁ, এর থেকে বেশি এক্সপেক্ট করতে পারবিও না তুই এখান হ্যাঁ থেকে, ঠিক সেটাই আছে? সেটাই, ওই জন্যই আর কি। এবার ডিটেল কিছু তো পাওয়া যাচ্ছে না কাউকে। হ্যাঁ, তো আমি বলবো কোচবিহারটা রাখতে পারিস, ঠিক আছে, আর আলিপুর দুয়ারটা তুই তারপরে রেখে দিস, কেমন? আচ্ছা হুম, আচ্ছা। তার মানে জেইউ সিইউ। তারপরে শ্রীরামপুর, বহরমপুর গুলো রাখতে বলছি। হ্যাঁ, তারপরে শ্রীরামপুরটা আগে রাখবি, তারপর বহরমপুরটা রাখবি। আচ্ছা আচ্ছা। তারপরে এই ঘানি খান, হ্যাঁ, রামকৃষ্ণ মাহাতো, হুম হুম হুম, এইগুলো। তারপরে লোয়ার গভর্নমেন্ট কলেজগুলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো অনেকটা চয়েস ফিলিং নিয়ে ক্লিয়ার হয়ে গেল, আর ডকুমেন্টস বল এবার। আমি বলছি এক সেকেন্ড, আমি একটা স্ক্রিন শেয়ার করতে পারি? আর কিসের বল? এই আমি একটা জিনিস নিয়ে ই ডিস্ট্রিক্টে আমি একটা একটু কনফিউশন হচ্ছে। আচ্ছা, ই ডিস্ট্রিক্টে এটা একটু আই থিঙ্ক এটা প্রাইভেট রাখা উচিত না, তুই আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ ভাই ঠিক আছে। মানে আমি চাইছি না যে কারোর ডকুমেন্ট নিয়ে কোনো রকম প্রাইভেসি লুজ হোক আর কি, তাই জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হুম হুম, আশা করি তুইও বুঝতে পারছিস যে এটা ইম্পর্টেন্স কতটা আছে, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আমি তোমাকে আমার আসলে আগের বছর ডোমিসাইলটা বানানো ছিল, এবার আমি এটা ঠিক জানি না এটা A1 কি A2, আমি তাহলে ওটারও ছবি পাঠাবো আর এটারও পাঠাবো, তুমি হুম, সেটা দেখো। কিন্তু আগের বছর বানানো থাকলেও তোকে এবছর বানাতে হবে ভাই, কিছু করার নেই। ডোমিসাইল এবছর বানাতে হবে? হ্যাঁ, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হুম হুম, স্কুল থেকে বানিয়ে নিস না। স্কুল তো তুই ড্রপার না ফ্রেশার? টপার। ড্রপার আছিস না? আচ্ছা, তাহলে A1টা বানাস যদি স্কুল থেকে, মানে কি কোনো প্রবলেম আছে নাকি? স্কুল হবে না, ও আমার দামি ছিল। আচ্ছা, তোর ডামি স্কুল ছিল, বাপরে। তাহলে হচ্ছে A1টা বানাতে হবে তাহলে এসডিও অফিস থেকে বা হ্যাঁ এসডিও ভিডিও থেকে। আচ্ছা আচ্ছা হুম, ঠিক আছে। ঠিক আছে, ওকে। আর তোর কোনো ডাউট আছে এক্সট্রা? না না না। ওকে, ঠিক আছে ভাই। আচ্ছা, আরজেস। হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই, বল। হ্যাঁ হুম জিজ্ঞেস করছিলাম যে আমি এমনিতে 2 কপি ব্ল্যাক এন্ড হোয়াইট জেরক্স করেছি আমার ডকুমেন্টস গুলো, হুম হুম। তার 1 কপি নিজের কাছে রেখেছিলাম, 1 কপি অ্যাটাচ করিয়েছিলাম, আর তারপর তোমার সাথে কথা বলার পর 1 কপি সবগুলো কালার জেরক্সও করেছিলাম, কিন্তু ব্যাস। সেটা অ্যাটাচ করা হয়নি। অ্যাটেস্ট কার দিয়ে তো? সেলফ অ্যাটেস্টেড না হচ্ছে তোর স্কুল থেকে? আমি গেজেটেড অফিসারকে দিয়ে করিয়েছিলাম অ্যাটাচ। আচ্ছা, তাহলে কোনো প্রবলেম নেই যদি করা থাকে তো, ঠিক আছে। এমনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ওপরেও হচ্ছে গ্যাজেটেড অফিসার সিগনেচার করে দিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যাঁ, তাহলে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। অ্যাজ সাচ কোনো আমি বলছি কালারের উপর করলে বেটার হয়, ঠিক আছে। অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না।
কালারটা তো পরে করেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, বাট অ্যাজ সাচ কোনো প্রবলেম হবে না, ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের উপরে করলে, কারণ আলটিমেটলি সিগনেচারটাই দেখবে। আর ওরা যদি কোনো রকম ডাউট হয় না, ওরা ওইখানে যে নাম্বারটা দেওয়া আছে ওইখানে একবার কল করে দেখে নেবে, ঠিক আছে। আর যে তো নেই অ্যাটেস্টেডের ওপর। বল, আমি বলছি যে অ্যাটেস্টেডে তো নাম্বার তো দেয়নি। নাম্বার দেয়নি বা স্ট্যাম্প দিয়েছে তো স্ট্যাম্প, বা কোনো রকম নাম্বার দেয়নি? নিচে তো নাম্বার দেওয়ার একটা অপশান ছিল, না, স্ট্যাম্প দিয়েছে। নিচে একটা দেখবি নাম্বার দেওয়ার অপশান আছে ভাই। না না, সেটা তো তুমি ডোমিসাইলের কথা বলছো, আমি তো ওই ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড ও আচ্ছা, অ্যাডমিট কার্ড মার্কশিটে ওটা কোনো প্রবলেম নেই, ওটা খালি তোর অ্যাটেস্টেড থাকলেই হলো, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যাটেস্টেডের কথা বল, হ্যাঁ মানে সেলফ অ্যাটেস্টেডের কথা বল। হ্যাঁ, সেলফ অ্যাটেস্টেড খালি, জাস্ট খালি ওকে দাদা, ঠিক আছে। হ্যাঁ, বা তোর হচ্ছে মেন যে ডকুমেন্টস আছে ওটা ডোমিসাইল, তোর তো বেসিক্যালি ডোমিসাইল আছে আর ইনকাম সার্টিফিকেট আছে, আর তো কিছু নেই। তোর কাছে আছে অলরেডি ইনকামের, খালি ডমিসাইল দিয়ে চলে এলো। ওগুলো তো সব নাম্বার টাম্বার দেওয়া আছে। ব্যাস, তাহলে আর কোনো প্রবলেম নেই ভাই। দেওয়া আছে। হ্যাঁ, আর তোর তো চয়েস ফিলিং লিস্ট নিয়ে যদি আমি কথা বলি, তুই কি কি রাখবি? যেহেতু সিএসসি IT আর আইটি আর ইটিসি রাখবি, আর কিছু রাখার কি দরকার আছে? ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল। হ্যাঁ, রাখারও দরকার হ্যাঁ, রাখার দরকার আছে কি? তুই তো দেখ ভাই, শোন, আমি বলছি, তুই 51 র্যাঙ্কে তুই তো সিএসসি পেয়েই যাবি। হ্যালো আরজেস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মানে রাখার আর তোর দরকার নেই, আমি এটা বলতে চাইছি। তো তুই রাখবি, ঠিক আছে, কিন্তু রাখার আর কোনো দরকারই নেই। 51-এ তুই আরামসে সিএসসি পেয়ে যাবি। ঠিক আছে। আর যেটা রাখবি পেয়ে যাবি। বল। আরেকটা জিনিস বলছিলাম, সেটা হ্যাঁ। হচ্ছে যে মানুষ স্যারের একটা লাইভ সেশন দেখছি, মানে পিডব্লিউ মানুষ স্যারের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার একটা কথা বললেন যে ফ্লোট না করলে রাউন্ড টু তে ডাক পড়বে না, মানে তারপরে গুগলে ফ্লোট শোন, এখানে ফ্লোট ফ্রিজ এরকম কোনো ব্যাপার নেই, এটা জোসার চলছে না, এটা ডব্লিউবিজির কাউন্সিলিং চলছে। এখানে তোকে ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে ওইখানে ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন করাতে হয়। ইয়েস আপগ্রেডেশন করালে তার মানে তুই হচ্ছে সেকেন্ড রাউন্ডে যাচ্ছিস, আর নো আপগ্রেডেশনে ফিল করালে তার মানে তুই ফার্স্ট রাউন্ডে যেই সিটটা পাচ্ছিস সেটাই তুই অ্যাকসেপ্ট করতে চাইছিস। এই দুটো কনসেপ্ট আছে এখানে, বুঝতে পারলে? তার মানে স্যার এটা ডাব্লিউবিজি বলতে গিয়ে জোসার কথা বলেছে। হ্যাঁ, ফ্লোটের এখানে কোনো ব্যাপারই নেই, ফ্লোট ফ্রিজিং এগুলো তোর জোসাতে ছিল। এই জন্য আমি ও আচ্ছা, তোদেরকে আগেই বলেছিলাম, ঠিক আছে, যারা আমাকে ফলো করছিস প্লিজ ভাই অন্য কোথাও ফলো করার দরকার নেই, দেখ এখানে পিডব্লিউ বাংলা থেকে এটা এক্সপেক্ট করা যায় না। হ্যাঁ বল। ফলো করছি না, হ্যাঁ। আর সাবস্ক্রাইব করেছি না, নোটিফিকেশন। হ্যাঁ বুঝতে পেরেছি, অ্যাকচুয়ালি দেখ অ্যাকচুয়ালি কি হতো, এগুলো থেকে মানে মিস ইনফরমেশান স্প্রেড হচ্ছে না। যাই হোক, ওটা নিয়ে প্রবলেম নেই, ওটা নিয়ে আমাদের এখানে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আরজেস, হ্যাঁ দাদা, কেটে যাচ্ছে। ও আচ্ছা, কেটে যাচ্ছে, এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমি তোকে ওইটাই বলছি, ঠিক আছে, তুই এরকম র্যাঙ্ক করেছিস, ঠিক আছে, তুই জাস্ট হচ্ছে মানে যেই ব্রাঞ্চে হাত রাখবি সেই ব্রাঞ্চটাই পেয়ে যাবে, ঠিক আছে, তো তোর চয়েস ফিলিং লিস্ট নিয়ে তো কোনো প্রবলেমই নেই, আমি এটাই জাস্ট বলতে চাইছি, তাই না? ঠিক আছে দাদা। হ্যাঁ, আর হচ্ছে আর তোমার বল। তোমার যে অ্যাপটা, হ্যাঁ, তোমার অ্যাপটায় যে চয়েস ফিলিং অপশনটা, ওটা কখন থেকে ইউজ করা যাবে? ওইটা ভাই এখন একটু ব্যাকএন্ডে কাজ চলছে, ঠিক আছে, কাল থেকে ইউজ করতে পারবি, ঠিক আছে, তো তোর ইউজ করার দরকার নেই ভাই, তুই খালি সিএসসি আর আইটি দিবি, ঠিক আছে, তুই সিএসসি প্রথম রাউন্ডেই পেয়ে যাবি, আমি তোকে বলে রাখছি। ফার্স্ট রাউন্ডে লক করে দেবো। আর ফার্স্ট রাউন্ডেই তুই নো আপগ্রেডেশনের ফর্মটা ফিল আপ করে বেরিয়ে আসবি, তোর যেহেতু সিএসসির সিট কনফার্ম, ঠিক আছে। ঠিক আছে দাদা। হ্যাঁ, আর অল দ্য বেস্ট ভাই ফর ইয়োর ফিউচার, কারণ আরও তুই ভালো করবি, আই হোপ, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক আছে। আরিয়া, তুই হ্যান্ড রেস করেছিস, বাট আমি আগে থেকে হচ্ছে একটা জিনিস বলে দিই যে এখানে যেমন সিকোয়েন্স আছে ওই অনুযায়ী আমি আক্স করছি, অ্যান্ড দেন তারপরে হ্যাঁ, আমি বলছিলাম আমার না একটু জয়েন করতে লেট হয়ে গেছিল। ওকে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে, এই রাউন্ড হ্যাঁ। ঠিক আছে। ওকে, অ্যাডজাস্ট হয়ে গেছে। অর্পিতের সঙ্গে তো আমার হোয়াটসঅ্যাপে রেগুলার কথা হয়, তাই না? হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে।
হ্যাঁ ওই চয়েস ফিলিং লিস্টটা নিয়েই বলছিলাম। হ্যাঁ, আগে তুই বল তোর র্যাঙ্ক আর ক্যাটাগরি। আমার র্যাঙ্ক হচ্ছে 2252 আর ক্যাটাগরি ইডব্লিউএস আছে, আর টিএফডব্লিউটা ইয়েস করে রেখেছিল। হ্যাঁ, তো টিএফডব্লিউটা বানিয়েছিস? হ্যাঁ হ্যাঁ বানানো আছে। আর ইডব্লিউএস ক্যাটাগরি কি হয়েছে ভাই? না না, এখনো রোজই প্রায় এসডি অফিসে যাচ্ছে, ওরা বলছে হবে হবে, এখনো পুরোপুরি অ্যাপ্রুভ হয়নি। তুই হচ্ছে 29th কথা বলেছিস ওদেরকে যে আমাদের হচ্ছে কাউন্সেলিং স্টার্ট হচ্ছে? আমি বললাম যে এই সোমবার থেকে কাউন্সিলিং স্টার্ট হবে, বললো আমরা কি করতে পারি, আমাদের যা প্রসেস সেটাই করবো সব বলছে। আর মেল করেছিলিস কোনো? হ্যাঁ মেলের অপশন না পাচ্ছি না আমাদের এখানে এসডি অফিসের, ওটাই তো ভাবছি। আচ্ছা, আমি মেল আইডিটা খুঁজে আমি হচ্ছে তোকে পাঠিয়ে দেবো, আর একটা ফরম্যাট পাঠিয়ে দেবো, ওইটা মেল করে দিস, ঠিক আছে? মেল করলে আই থিঙ্ক একটু তাড়াতাড়ি হবে আর কি। আর কোনো কি হায়ার অথরিটিতে মেল করা যাবে কি এর থেকে উপরে কিছু? এর থেকে উপরে যদি মেলও করিস না, আই থিঙ্ক ওরা কিছু যে অ্যাকশন নেবে বলে তো মনে হচ্ছে না। আরেকটা জিনিস আমি বলছি, আজকে অলরেডি তোদের 26th হয়ে গেছে, ঠিক আছে? আর 29th থেকে যদি হচ্ছে কাউন্সিলিং স্টার্ট হয়, ওরা যদি বলেছে যেমন, আমার মনে হচ্ছে না যে 29 থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? 29 হয়তো নোটিফিকেশন দিতে পারে, তারপরে এক সপ্তাহ পর হয়তো ওরা রেজিস্ট্রেশন এগুলো সব চালু করবে, ঠিক আছে? হ্যাঁ তো এখনও টাইম আছে, একটু তাড়াতাড়ি কর, যত তাড়াতাড়ি পারবি ইডব্লিউএস সার্টিফিকেটে। কারণ দেখ, তোর যা র্যাঙ্ক আছে, ঠিক আছে, ইডব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু যাদবপুরে অনেক বেটার ব্রাঞ্চ পেয়ে যাবি তুই, ঠিক আছে? তো কি কি হতে পারে তাও ইডব্লিউএস এর? এবার সার্চ করতে। তুই কত বললি র্যাঙ্কটা? 2252। 2252 ইডব্লিউএস। কেমিক্যাল মেকানিক্যাল এইগুলো হওয়ার হাই চান্স আছে, আর ডিসি অবধি আচ্ছা। হয়তো হচ্ছে ইলেকট্রিক্যাল হতেও পারে, ঠিক আছে? আচ্ছা দাদা। হুম, তো ওটা তো হচ্ছে করবি তুই। আর তুই বল, আমার যে প্রাইমারি যে ডকুমেন্টসগুলো আছে, ডোমিসাইল ইডব্লিউএসটাও প্রাইমারি আছে, আর টিডব্লিউ আর ডোমিসাইল হয়ে গেছে তোর? হ্যাঁ দাদা, আমি A1টা করে রেখেছি, A2টাও ভাবছি কি করিয়ে নেবো স্কুল। না, ডোমিসাইল A1টা করিয়ে রেখেছিস তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আর আর কোনো রকম করানোর দরকার নেই, A2টা আর করার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ টিএফডব্লিউটা করানো আছে। ব্যাস, তাহলে আর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? খালি ইডব্লিউএসটা তুই তাড়াতাড়ি কালেক্ট কর, ঠিক আছে? আর ইনকাম সার্টিফিকেট কি তোর আলাদা করে করানো আছে? ওই এসডিও যেটা দেয় ওটাই করানো আছে। হ্যাঁ, এসডিওর ইনকাম সার্টিফিকেটটা আছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ, আছে। কেন বলছি শোন, কারণ হচ্ছে তুই ধর কি ইডব্লিউএস ক্যাটাগরি সিটটা পেলি, ঠিক আছে? তখন তো আর টিএফডব্লিউ ক্যাটাগরি মানে টিএফডব্লিউ সার্টিফিকেটে তোর কাছে আর কোনো কাজের না। তা তখন যদি ইনকাম সার্টিফিকেট দেখাতে হয়, তোকে নিশ্চয়ই যে বিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেট সেটা দেখাতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা ওই জন্য বললাম। আচ্ছা, আর কোনো ডাউটস আছে তোর? দাদা বলছি, ধরো ইডব্লিউএসটা না পেলে যদি ফার্স্ট রাউন্ডের সিট ক্যান্সেল হয়ে যায়, আমি কি সেকেন্ড রাউন্ডে ওইরকম সিমিলার সিট পাবো? সেকেন্ড রাউন্ডে ইডব্লিউএস এর ক্যাটাগরি যে সিট পেয়েছে ওটা তো তুই জেনারেল ক্যাটাগরিতে পাবি না, কারণ ধর কি যে রাউন্ডে তোর সিটটা ক্যান্সেল হচ্ছে ইডব্লিউএস এর, তারপরে তুই জেনারেল ক্যাটাগরি হয়ে যাবি, ঠিক আছে? হুম। তো সেকেন্ড রাউন্ডে জেনারেলে কি পেতে পারি? সেকেন্ড রাউন্ডে জেনারেলে ধরে রাখ, ওই যাদবপুরে তুই সিভিল কনস্ট্রাকশন এগুলো হবে, মেটালার্জি খুব ভালো হলে হয়ে যেতে পারে। কনস্ট্রাকশন বাড়ি থেকে নিতে দেবে কিনা সন্দেহ আছে। কি কি কি? সিভিল কনস্ট্রাকশন বাড়ি থেকে নিতে দেবে, ওটাই। সিভিল কনস্ট্রাকশন নিতে দেবে না আই থিঙ্ক, তাই তো? ওটাই তো। প্রবলেম তো ওইটাই। আচ্ছা, তারপরে তুই হচ্ছে কোনটা রাখবি, জেজিইসি রাখবি, সিইউ রাখবি না কেজিইসি রাখবি? হ্যাঁ জেজিএসিটা না অনেকটা দূর বলে আমি ভাবছি কেজিএসিটাই রাখবো, সিইউটা রাখার ইচ্ছা নেই। সিইউতে তোর ইচ্ছা নেই? ওকে, ঠিক আছে তাহলে। তাহলে ঠিক আছে, বাট আমি বলবো ভাই সিইউটা রাখ, ঠিক আছে? কেজিইসি আর সিইউর মধ্যে যখন তুই কম্পারিজন করছিস, তাহলে সিইউটা রাখ, ঠিক আছে? বাস সিইউটা না অনেকে বলছে নাকি ভালো প্লেসমেন্ট হয় না, নাকি খুব মানে প্রফেসররা স্ট্রিক্ট হয়, ওই জন্যই ভাবছিল। প্রফেসর স্ট্রিক্ট হয়, কিন্তু এবছর আইটির প্লেসমেন্ট মোটামুটি ভালো গিয়েছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সিইউ এর কোন কোনগুলো রাখা যাবে তা? ওই সিএসসি, আইটি, ইসি, ইনস্ট্রুমেন্টেশন, এই চারটে রাখতে পারিস। আর কেমিক্যালটা তো তোর র্যাঙ্ক অনুযায়ী মানে মানে কি বলবো, তার থেকে ভালো তুই ইনস্ট্রুমেন্টেশন তো পেয়ে যাবি, বা ইসি তো পেয়ে যাবি, তাহলে আর কেমিক্যালটা রাখার দরকার নেই, এটাই আমি বলছি। সিইউ এর কি একটাই ক্যাম্পাস ওই যেটা না না, আছে? সিউর না না, আরও দুটো রাজাবাজার একটা ক্যাম্পাস আছে, আলাদা আলাদা ব্রাঞ্চ ওইখানে আছে, ঠিক আছে? আচ্ছা, সিউর একটা ক্যাম্পাস না, আলাদা আছে। তারপরে কি রাখবো সিইউ এর পরে? সিউর পরেই হচ্ছে তুই জেজিইসি তো যাবি না বলছিস, তাই তো? হ্যাঁ অতটা দূরে বলছি। তাহলে কেজিইসি রাখবি। হ্যাঁ তাহলে কেজিইসি।
আচ্ছা কেজিসি কি তাহলে কি কি রাখবো, সিএসসি আইটি আর ইসিটা কি রাখবো নাকি শুধু সিএসসি আইটি রাখবো? তোর ইলেকট্রনিক্সে ইন্টারেস্ট আছে না? হ্যাঁ হ্যাঁ ওই জন্যই ভাবছিলাম। হ্যাঁ, তাহলে সিএসসি আইটি ইসি পর্যন্ত রাখবি, অলদো তুই আরামসে সিএসসি আইটি তো পেয়ে যাবি। কিন্তু আবার বলছে সিএসসি আইটি নাকি মানে ডাউনে যাবে ক বছর পর, ওই জন্যই ভাবছিলাম দেখ সিএসসি আইটি রাখবো না। না শোন আমার কথা শোন, সিএসসি আইটি ডাউনে যাবে এরকম নয়, যারা এআইটাকে অ্যাডাপ্ট করতে পারবে না তাদের অনেক প্রবলেম হবে, ঠিক আছে? দেখ আমি এটা কেন বেটার বলতে পারবো, কারণ আমি এফএপিতে আমি আছি, ঠিক আছে? ওইখানে আমাদের এই সমস্ত মিটিংস এগুলো সব হয়, ঠিক আছে? তো ওইখানে এআই নিয়ে হোক বা এইগুলো নিয়ে সব কিছু ডিসকাশন হয়, ঠিক আছে? একটা জিনিস তোকে বলছি, এআই যারা অ্যাডাপ্ট করতে পারবে না তাদের লে অফ হচ্ছে, এটা সত্যি কথা। আমার দাদা একটা কোম্পানিতে ছিল টেলাভার্সে, ঠিক আছে? ওইখানে একজন এমপ্লয়ি ছিল যে মানে ধরে নে কোনো প্রজেক্ট হতো, সে এআইকে ইউটিলাইজ করতো না বা এআই ইন্টিগ্রেট করতো না, ঠিক আছে? তাকে ওইখানকার যে ব্রাঞ্চ ম্যানেজার ছিল ও ডিরেক্টলি এসে বলে দিয়েছিল, সোহেল ইউ আর গোয়িং টু বি ফায়ার্ড ভেরি সুন বিকজ ইউ আর নট রেডি টু অ্যাডাপ্ট এআই, অ্যান্ড ইফ ইউ কান্ট অ্যাডাপ্ট এআই দেন অবভিয়াসলি উই উইল নট টেক ইউ অ্যাজ অ্যান এমপ্লয়ি অর উই উইল ফায়ার ইউ। আচ্ছা আচ্ছা ডিরেক্টলি এটা বলেছিল। তো যারা এআইটাকে ইন্টিগ্রেট করতে পারবে না তারা সিএসসি আইটিতে সাফার করবে, আদারওয়াইজ যারা এআইটাকে ইন্টিগ্রেট করতে পারছে তারা অবভিয়াসলি অনেক বেটার করবে। আমার এখানে যত ব্যাকএন্ডে কাজ চলে না, আগে আমি যেখানে কাজ করতাম মানে এই এরটেকেই, ঠিক আছে? সেখানে কি হতো যে থাম্বনেল এইগুলো বানানোর জন্য ভাই 30 to 40 মিনিটস ওখানে স্পেন্ড করা হতো, ঠিক আছে? আর আমি এখন যখন থাম্বনেলগুলো বানাচ্ছি, আমি চ্যাট জিপিটি প্রম্পট মেরে, আমার কাছে সাবস্ক্রিপশন আছে, আমি ওইগুলো দিয়ে বানাচ্ছি, জাস্ট উইদিন সেকেন্ডস আমি পেয়ে যাচ্ছি। আর আমার যত ব্যাকএন্ডে কাজ হচ্ছে আমি সব চ্যাট জিপিটি দিয়েই বানাচ্ছি, বা আমার যে ওয়েবসাইট যেগুলো ডেভেলপ হচ্ছে, আমার দাদা অ্যাকচুয়ালি ডেভেলপার আছে, বাট ওইখানেও আমরা এআইটাকে ইউজ করছি। তো ইউজ অফ এআই ইজ নেসেসারি, আর তুই যদি এআই ইউজ না করতে পারছিস তাহলে তুই সাফার করবি, একদম ক্রিস্টাল কথা আর কি, আচ্ছা ঠিক আছে? ক্লিয়ার করতে পারলাম? তো সিএসসি আইটি যে ফিউচার খারাপ আছে এরকম নয়, ঠিক আছে? তুই দেখে নিস প্রত্যেকটা ব্রাঞ্চেই হাইয়েস্ট প্যাকেজ এখনও কিন্তু টেকেই যাচ্ছে। তুই যাদবপুরে যে কোনো একটা ব্রাঞ্চ দেখে নে, আর ওইখানে যে হাইয়েস্ট প্যাকেজ যেটা লেখা আছে ওটা কোথায় যাচ্ছে, ওটা ওই করে যাচ্ছে নাকি কোনো টেক ব্রাঞ্চে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে? তো ব্যাপারটা এটা আছে। অলতো ইলেকট্রনিক্স কিন্তু বুমিং আছে, ইলেকট্রনিক্স তো আরও বেটার করবে, এটা তো অবভিয়াস ব্যাপার। তো এবার তোর উপর ডিপেন্ড করছে তোর ইন্টারেস্ট কোথায় আছে। তোর কি 12-এ ছিল কোনো ল্যাঙ্গুয়েজ? আমার সায়েন্স ছিল। কি কম্পিউটার সায়েন্স ছিল? কোন ল্যাঙ্গুয়েজ করেছিলিস? আমি সি আর সি প্লাস প্লাস করেছিলাম। ও, তা কেমন ইন্টারেস্টিং লাগছে? হ্যাঁ মানে ভালোই পারতাম। লজিক সেট হচ্ছে? লজিক লজিক সেট পারতাম। তাহলে চুজ করতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? দেখ আলটিমেটলি তো ভাই তুইও এতক্ষণে বুঝে গেছিস যে ম্যাথামেটিক্স, লজিক, সিনট্যাক্স এইগুলোই আমাদের অনেক বেশি নেসেসারি আছে, তাই না? তো ওইগুলোতে যদি ইন্টারেস্ট থাকে তো নিশ্চয়ই চুজ করতে পারিস, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর এডব্লিউ সার্টিফিকেটটা তুই তাড়াতাড়ি রেডি করিস, আর চয়েস ফিলিং নিয়ে তো আমরা ডিসকাস করে নিলাম, ঠিক আছে? তাহলে মেলটা একটু পাঠিয়ে দিও তাহলে জিমেল অ্যাকাউন্টে যদি হ্যাঁ আমি যে তোর ইমেল আইডিটা পাঠিয়ে দেবো আর একটা ফরম্যাট পাঠিয়ে দেবো, ওটা মেল করে দিস, ঠিক আছে? ঠিক আছে। দেখ এটাতে আমি কিন্তু শিওরলি বলতে পারছি না যে এটাতে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু হ্যাঁ এটা করলে একটা মানে ওদের উপর একটা প্রেসার পড়বে আর কি, এটা বলতে চাইছি। তাহলে দাদা ফার্স্ট রাউন্ডে যাদবপুরের কোন ব্রাঞ্চ অবধি দেবো? দেখ তুই তো সিভিল কনস্ট্রাকশন নিবি না বলছিস, তাই তো? তাহলে আমরা মেটালার্জি পর্যন্ত দিই, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আর সিইউ এর ইনস্ট্রুমেন্টেশন কি সিওর ইনস্ট্রুমেন্টেশন মানে? না বলছে জেইউ এর পর তো সিইউ দেবো বলছো। হ্যাঁ, তো জিউ তোর মেটালার্জি দিলি, তারপরে সিউর, সিএসসি, আইটি, ইটিসি, ইনস্ট্রুমেন্টেশন। হ্যাঁ আচ্ছা, ইনস্ট্রুমেন্টেশন পর্যন্ত বলছিস, তাই তো? হ্যাঁ তুমি তো বললে। হ্যাঁ তাই ইনস্ট্রুমেন্টেশন পর্যন্ত দিলি, আর তারপরে তুই কেজিইসির সিএসসি, আইটি আর ইসিই দিলি, ঠিক আছে? আচ্ছা তাহলে কোনটা এর মধ্যে হয়ে যাবে ফার্স্ট রাউন্ডে কি মনে হয়? ফার্স্ট রাউন্ডে তোর একবার ফার্স্ট রাউন্ডে কি ইডব্লিউএস নেই তোর এখন? হ্যাঁ, ইডব্লিউএস যদি না থাকে আর কি সিরিয়াসলি। আচ্ছা ইডব্লিউএস হয়ে যাবে তো ভাই? তোর কি লাগছে? তো মানে তোর স্ট্যাটাস দেখে কি লাগছে? আমার স্টেটাস দাদা আমি কালো গিয়েছিলাম একটা মানে কি বলবো ছোট ছোট কারণের জন্য ওরা এত মানে সিন ক্রিয়েট করছে, বারবার যেতে বলেছে। আগের বছর আমি করালাম স্মুথলি হয়ে গেছিল, এবারে নাকি ওদের উপর খুব চাপ দিয়েছে গভর্নমেন্ট থেকে, ওই জন্য ওরা এত মানে করছে।
বুঝতে পারলাম, বাট কেজিইসি যে ব্রাঞ্চগুলো আমরা বললাম ওইগুলো হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এটাই ওরা বলছে। হুম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পেরেছি। তাহলে কতদিন তাও লাগবে মানে কাউন্সিলিং হতে? দেখ, শুরু হতে? কি মনে হচ্ছে? আমার যেটা মনে হচ্ছে যে যদি হচ্ছে 29th যদি নোটিফিকেশান আসে, তারপরে আরও 6-7 দিন ধরে রাখ তোর কাউন্সিলিং রেজিস্ট্রেশন হতে। এবার তারপর রেজিস্ট্রেশন করলি ওইখানে আরও ওইখানে প্রায় 4-5 দিন, তো 1 সপ্তাহ তো দেবে যাতে সবাই রেজিস্ট্রেশন করতে পারে। আর তারপরে হচ্ছে তোর চয়েস ফিলিং লিস্ট, মানে ওটা তারপর রেজাল্ট বেরোবে, তো ওইখানেও আরও 2-3 দিন ধরে রাখ, তো এরকম টাইম লাগছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মানে টাইম তো আছে, তুই তাড়াতাড়ি করিস আর কি। বল। ফিজিক্যাল ভেরিফিকেশনে তোমার ওটা জমা দিতে হয় তো? হ্যাঁ, ফিজিক্যাল ভেরিফিকেশন, হ্যাঁ, তোর যখন রেজিস্ট্রেশনের সময় কিছুই সাবমিট করতে হয় না, সব ফিজিক্যাল ভেরিফিকেশনের টাইমে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ দাদা। ঠিক আছে। আর কোনো ডাউট আছে ভাই? না না। ওকে। এই আরিয়া এখানে কি করে চলে আসে? ও মনে হয় বলেছিল যে ওটা তো লেটার ওয়াইজ হয় না। আচ্ছা, লেটার ওয়াইজ হচ্ছে কেন? তাহলে ওই অনুযায়ী তো ওকে ওকে, লেটার ওয়াইজ হচ্ছে, ঠিক আছে। আরিয়া, দাদা চয়েস ফিলিং এর ব্যাপারে জিজ্ঞেস করতাম। বল। আমি চয়েস ফিলিং এর লিস্টটা কিভাবে বানাবো? সিএসসি, আইটি, ইটিসি, দেন তারপরে ইনস্ট্রুমেন্টেশন, দেন মেকানিক্যাল, কেমিক্যাল, অ্যান্ড দেন তারপরে তুই পাওয়ার আর প্রোডাকশনের মধ্যে তুই কোনটা চাস? প্রোডাকশন। প্রোডাকশন অ্যান্ড দেন পাওয়ার, এর মধ্যে পেয়ে যাবি সিওর শর্ট। আর ফার্স্ট রাউন্ডে কোনটা পাওয়ার চান্স আছে? ফার্স্ট রাউন্ডে আই থিঙ্ক পাওয়ার প্রোডাকশনটা পেয়ে যাবি। কেমিক্যালটা পাবো না ফার্স্ট রাউন্ডে? কেমিক্যালও পেয়ে যাবি আই থিঙ্ক ফার্স্ট রাউন্ডে, কেমিক্যালটাও পেয়ে যেতে পারিস অ্যাক্সিডেন্ট। আর তার মানে কি ফার্স্ট রাউন্ডে পাওয়ার পরে আমাকে কি কলেজে চলে যেতে হবে ভেরিফিকেশনের জন্য? হ্যাঁ, কলেজে যেতে হবে, ইয়েস। কিন্তু তাহলে যে আমি সেকেন্ড রাউন্ডে বসবো? হ্যাঁ, তো ওই কলেজে গিয়ে তোকে ইয়েস অ্যাপ্লিকেশনের ফর্ম একটা বেরোয়, ঠিক আছে? দুটো ফর্ম বেরোয়, একটা ইয়েস আর একটা নো। তুই ইয়েস অ্যাপ্লিকেশনের ফর্মটা ফিল আপ করে দিবি, তাহলে তোর যে ডকুমেন্ট যে ভেরিফিকেশন হয়ে গেল ওইটা তোর রয়ে গেল, অ্যান্ড দেন অটোমেটিক্যালি তুই সেকেন্ড রাউন্ডে কনভার্ট হয়ে যাবি। ওটা কলেজ থেকেই ফর্মটা নেবে? হ্যাঁ, না না না, ওটা ওয়েবসাইটে ফর্মটা আপলোড হবে, ঠিক আছে? ওইখান থেকে তোকে প্রিন্ট আউট করিয়ে ওইখানে সাবমিট করতে হবে। ও ফিল আপ করে যেদিন ভেরিফিকেশনে যাব সেদিন সাবমিট করব? হ্যাঁ, সেদিকে সাবমিট করতে হবে। আর অন্য কলেজের কি কোনোটা চয়েস ফিলিং করব? অন্য কলেজে কি তোর যাওয়ার ইচ্ছা আছে? আই থিঙ্ক তো যেহেতু, না। হ্যাঁ, তাহলে আর করে লাভ নেই, মানে তারপরে তোর স্যাটিসফ্যাকশনের জন্য রাখতে পারিস, ঠিক আছে? মানে যেগুলো পাওয়ার প্রোটেকশনের পর রাখতে পারিস, বাট আই থিঙ্ক তুই পেয়ে যাবি এইগুলোর মধ্যেই, ঠিক আছে? তোর র্যাঙ্ক তো 1032 না কত আছে? 1054। 1054 আরামসে পেয়ে যাবে। মানে ফার্স্ট রাউন্ডে কি কেমিক্যাল হতে পারে? হ্যাঁ, কেমিক্যাল হয়ে যেতে পারে, ইয়েস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর ডকুমেন্টসগুলো সব রেডি আছে না? তুই তো একবার আমি পাঠিয়েছিলিস, হ্যাঁ, আমি তো ডোমিসাইলটা ওটা পাঠিয়ে হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ঠিক আছে। হুম। আচ্ছা, বিশাল, বিশাল, am I audible? বিশাল, যদি নেটওয়ার্ক ইস্যু থাকে, হ্যালো, হ্যাঁ, সো কত র্যাঙ্ক আর ক্যাটাগরি ভাই? 2980. হ্যাঁ, 20,980. 20,980, ওকে। আর ক্যাটাগরি কি আছে? OBC B. ওবিসি বি আছে, ওকে। ওবিসি অ্যাকচুয়ালি, বি আর তো নেই, হ্যাঁ, ঠিক আছে, ওকে। সো দেখ, তুইও জানিস যে এই র্যাঙ্কে হচ্ছে অবভিয়াসলি যদি গভর্নমেন্ট কলেজ নিতে চাস তো লোয়ার গভর্নমেন্ট কলেজ হবে, ঠিক আছে? আচ্ছা, আর এই র্যাঙ্কে হচ্ছে তুই যদি প্রাইভেটে যদি দেখতে চাস, প্রাইভেটে কোন কোনগুলো হচ্ছে? হ্যাঁ, প্রাইভেট না, নয় দাদা, শুধু গভর্নমেন্ট। আচ্ছা, শুধু গভর্নমেন্ট, তাহলে লোয়ার গভর্নমেন্ট কলেজ নিচ্ছিস তাহলে, তাই তো? ব্রাঞ্চের কোনো প্রেফারেন্স আছে? মেকানিক্যাল আর সিভিলটা বাদ দিয়ে। মেকানিক্যাল আর সিভিলটা বাদ দিয়ে কেন? মানে প্রেসার বলে তাই জন্য? না, ভালো লাগে না এমনি। ভালো লাগে না? কারিকুলাম দেখেছিস মেকানিক্যালের? না, ওখানে সব কেমিক্যাল থাকে তো, আর কেমিস্ট্রি আমাকে একদম ভালো লাগে। না, ওটা তো কেমিস্ট্রি, এক সেকেন্ড, তোর মেকানিক্যালে কিন্তু হচ্ছে তোর শুধুমাত্র ফিজিক্সের পার্ট আছে মেকানিক্যালে। সরি, মেকানিক্যাল না, সরি, কেমিক্যাল। আচ্ছা, কেমিক্যাল রাখবি না তাই তো? না, কেমিক্যাল আর সিভিল। আচ্ছা, কেমিক্যালে কিন্তু কেমিস্ট্রির পার্ট নেই ভাই। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ,
কেমিক্যালে কেমিস্ট্রির পার্ট বলতে খালি ফিজিক্যাল কেমিস্ট্রি যে থার্মোডাইনামিক্স এই পার্টগুলো আছে, ঠিক আছে? বাকি তোকে কেমিক্যালে রিসার্চ করতে হয় যে এই কম্পাউন্ডটাকে কীভাবে ডিস্টিল করা হয় বা সেপারেট করা হয়, এইগুলো টাইপের, ঠিক আছে? হ্যাঁ আমি দেখেছিলাম ওই আপনার কলেজ প্রেডিক্টর, হুম মানে আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর টেক্সটাইল, মেহেরামপুর টেক্সটাইল এসব শো করছে। তা এই চারটের মধ্যে কোনটা বেস্ট হতে পারে? কী বলি আরেকবার বল। বেরহামপুর টেক্সটাইল, হুম। শ্রীরামপুর টেক্সটাইল, হুম কোচবিহার, আলিপুরদুয়ার, ঘনিখান আর রামকৃষ্ণ মাহাতো। এর মধ্যে শ্রীরামপুর টেক্সটাইলটা বেটার হবে, ঠিক আছে? তারপরে বহরমপুর রাখবি, আর তারপরে হচ্ছে তোর আলিপুরদুয়ারটা রাখিস। আচ্ছা। আর দাদা আপনি কি জানেন ওই শ্রীরামপুরে কোনো হস্টেলের ফ্যাসিলিটি আছে ফার্স্ট ইয়ারদের জন্য? ফার্স্ট ইয়ারের জন্য তাহলে ওটা ওয়েবসাইটে একবার চেক করতে হবে ভাই। না, আমি একটু খবর নিয়েছিলাম, তা ওরা বললো ফার্স্ট ইয়ারদের জন্য এরকম কোনো ফ্যাসিলিটি নাই, কিন্তু ওয়েবসাইটে এরকম কোনো কিছু উল্লেখ করা না। আমি ইমেল করলাম, এখনো রিপ্লাই আসেনি। ইমেল করেছিলিস, কল করেছিলিস কি একবার ওদের অফিসিয়াল হেল্পলাইন নম্বরে? না, হেল্পলাইন নাম্বার তো ওটা টেলিফোন নাম্বার শো করছে। হ্যাঁ, তো ওইটা ডায়াল করে দেখ একবার। আচ্ছা, আর একটা কথা হ্যাঁ বল। বলছি, ওবিসি তো আমার ক্যাটাগরি, আর আমি TFWS করেছিলাম অ্যাপ্লিকেশনের সময়। হুম তা আপনাকে মেসেজ করেছিলাম যে বললেন যে দুটোরই মানে বেনিফিট একসঙ্গে পাওয়া যায় না। হ্যাঁ, দুটোর একসঙ্গে বেনিফিট পাওয়া যাবে না, ঠিক আছে? হয়তো তোর TFW ক্যাটাগরিতে অ্যালোটেড হবে, নাহলে ওবিসি ক্যাটাগরি। আমি বলবো ভাই ওবিসি ক্যাটাগরিতে ম্যাক্সিমাম বেনিফিট পেয়ে যাবে, ঠিক আছে? TFW করছে না। হ্যাঁ, তাহলে TFW আর করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, হুম হ্যাঁ। হুম ওকে। আচ্ছা নীলোৎপল, হ্যাঁ দাদা, এটা তোর নেম না তোর হচ্ছে ফাদারের নেম? আমাকে আর তোর নেম, ওকে, দ্যাটস গুড। ওকে, র্যাঙ্ক অ্যান্ড ক্যাটাগরি ভাই? উবু 79 আর ক্যাটাগরি জেনারেল। ক্যাটাগরি জেনারেল, আচ্ছা। তো এই র্যাঙ্কে তো তুই যাদবপুরে সিভিল কনস্ট্রাকশন পাচ্ছিস, আর মেটালজি হচ্ছে কি? মেটালজি হচ্ছে না, ডিসি অব্দিও হওয়ার চান্স আছে। যাই হোক, তো সিভিল কনস্ট্রাকশন কি যাদবপুরে তুই নিবি? সিভিলটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু তারপর যে দেখলাম সিভিলে মানে কন্ডিশনটা, কি কন্ডিশন? কি মানে কন্ডিশন? এই যে ইনিশিয়াল যে প্লেসমেন্টের পরে যে ইস্যুগুলো থাকবে প্যাকেজ, ওগুলো প্যাকেজ হিসাবে এক কন্ডিশন যেভাবে রাখা হবে ওই হিসাবে আর কি। কি বলে আরেকবার বল। বলছি যে ইনিশিয়াল প্লেসমেন্ট যখন হবে হ্যাঁ তারপরে তো স্ট্রাগলিং ইয়ার্স চলবে না কিছু বছর, তো হ্যাঁ, কিছু বছর তো অবভিয়াসলি ভাই তুই মানে দেখ, সিভিল ইঞ্জিনিয়ার যারা হয় তারা কিন্তু ফিল্ড ওয়ার্কে কোনোদিনও নামে না, তারা খালি আইডিয়া দেয়, ঠিক আছে? আচ্ছা। এরকম নয় যে তুই ডিপ্লোমা, অ্যাকচুয়ালি ফিল্ড ওয়ার্কে কারা থাকে, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স করে, ডিপ্লোমা করে আর কি, ওকে। বুঝতে পারলি? সিভিল ইঞ্জিনিয়ার্সরা কোনোদিনও ফিল্ড ওয়ার্কে যায় না, তারা আইডিয়া দেয় খালি, ঠিক আছে? আইডিয়া, চার্ট, প্রজেক্ট এগুলো দেয়, কীভাবে কোনটা প্রিপেয়ার করতে হবে, কীভাবে কোনটা চলবে, কোন ম্যাটেরিয়াল ইউজড হবে, এগুলো তারা বলবে, নট যা কি তো ওরা ফিল্ডে গিয়ে কাজ করবে, বুঝতে পারলি? আচ্ছা, হ্যাঁ। এবার বল। তো হুম কি মানে তোমার হিসাবে কোনটা ভালো হবে আর কি তাহলে? দেখ, আমার মতে তো জিউতে যদি তুই সিভিল নিস তাহলে এটা হবে যে বেটার এক্সপোজার পাবি। মানে দেখ অবভিয়াসলি ভাই এটা সত্যি কথা যে জিউর মতন মানে যে ফ্যাসিলিটি বা যে প্লেসমেন্ট কারিকুলাম আছে ওটা অন্য কলেজে পাবি না, এটা সত্যি কথা, ঠিক আছে? তো এবার যদি তোর যদি লাগে যে হ্যাঁ জিউতে আমার এক্সপোজার লাগবে বা ট্যাগটা লাগবে বা প্লেসমেন্টটা লাগবে, তাহলে তুই জিউটাই চুজ কর। আচ্ছা দাদা, একটা কথা জানার ছিল, সিভিলের কোর্সটা কি এমনি অন্য ব্রাঞ্চের গুলোর থেকে কি একটু মানে টাফার সাইডে যাচ্ছে? হ্যাঁ, অন্য ব্রাঞ্চের থেকে তো একটু টাফ আছে ভাই। মানে এইগুলোই আর কি টেনশন, মানে এমনি তো সিভিল ভালো লাগে না, তারপর যদি এরকম টাফ থাকে। দেখ একটা তোকে ব্যাপার বলছি আর কি এখানে, হ্যাঁ। আচ্ছা তোর কি কোনো ব্রাঞ্চ প্রেফারেন্স আছে কি, এটা আগে আমাকে বল। না, সিইউ প্রথমে তো সিএসসি ছিল, তারপর যা কন্ডিশন দেখছি, তারপরে তো জব এসে মানে সব বিগড়িয়ে দিচ্ছে। তো এরকম কোনো প্রেফারেন্স নেই, তাহলে আমি বলবো জিউ সিভিল জয়েন করে যা, কারণ ওইখান থেকে তুই মানে পাশাপাশি কোডিং বাগেরা করেও তুই হচ্ছে টেকে প্লেসমেন্ট নিতে পারিস। ও
মানে নন টেক গুলো ঢুকতে পারে না? নন টেক না, টেকেও তুই যেতে পারিস। না আমি বলছি না, যারা করে থাকে তারাও টেক জবে ঢুকতে পারে। ইয়েস এক্স্যাক্টলি, এটা যাদবপুরে আছে এই ফ্যাসিলিটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। তো তাহলে বল আমাকে যে তুই কি নিতে চাইছিস। তাহলে সিএসসি নেই, মানে সরি সিভিলই নেই যাদবপুরে। হ্যাঁ, তাহলে বেটার এক্সপোজার পাবি, এটাই আমি বলতে চাইছি। আর ডিসিতে এমনি কি পেতে পারি? হ্যাঁ, ডিসি তো হয়তো মেটালার্জি হতে পারে, ঠিক আছে। মেটালার্জি? হ্যাঁ, তা মেটালার্জি পেয়ে গেলে তো আর কোনো চাপ নেই, ঠিক আছে, আমি এটা বলবো। মেটালার্জি তার মানে ভালো ব্রাঞ্চ না? হ্যাঁ, ভালো ব্রাঞ্চ আছে ওটা, আর একাডেমিক প্রেসারও অত নেই সিভিলের মতো। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওকে। আর দাদা একটা কথা জানার ছিল, এটা কি জোসার চয়েস ফিলিং এর মতনই, মানে যেটা মানে নিজের ইচ্ছা বেশি ওটা উপরে দেওয়া ওরকমই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা পাওয়ার চান্স অনেক কম আছে আর তোর ইচ্ছাও বেশি আছে সেগুলোকে উপরে রাখতে হয়, আর যেগুলো মিডিয়াম চান্স আছে সেগুলো মাঝখানে, আর যেগুলো তুই জানিস যে একদম পেয়েই যাবি সেগুলোকে নিচে রাখতে হয়। আচ্ছা, তাহলে একদম মানে সিমিলার টু জোসার মতো? হ্যাঁ, তাই তো? জোসা একদম একদম চয়েস ফিলিং লিস্ট তুই যেখানেই করিস না কেন এরকমই রুল ফলো হয়, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ডকুমেন্টস রেডি আছে তো ভাই? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, ওকে ওকে ওকে। আচ্ছা, যারা হ্যান্ড রেস করছিস হ্যান্ড রেস করে লাভ নেই, ঠিক আছে, আমি পুরো এই রাউন্ডটা কমপ্লিট করে দেন তারপরে তোদের কাছে আসবো, ঠিক আছে। ওকে, আচ্ছা প্রীতম। হ্যাঁ দাদা, আমার র্যাঙ্ক 3464। 34 জেনারেল। ক্যাটাগরি জেনারেল আছে। হ্যাঁ ওকে, বল হচ্ছে তোর টার্গেট কি আছে? টার্গেট তো ওরকম, আমি ভাবছি যে জেইউতে কনস্ট্রাকশন অব্দি সব দিয়ে দেবো, দিয়ে তারপর একদিন ভাবছিলাম যে জেজিএসিটা দেবো, বাট আজকে ওই ভিডিওটায় ভিডিওটা দেখে তারপরে মনে হলো যে কেজিএসিটাও তো মানে মোটামুটি ঠিকঠাকই আছে নাকি। তা কেজিইসি থেকে জেজিইসি বেটার আছে, ঠিক আছে, আমি এটা কিন্তু বলে দিচ্ছি, যদি লোকেশন ফ্যাক্টর না থাকে কেজিইসি থেকে জেজিইসি ফার বেটার আছে। আচ্ছা, মানে আজকে ভিডিওটা দেখে ভাবলাম যে হয়তো কেজিএসিটা এখন জেজিএসির মতোই হয়ে গেছে। না দেখ, আমি একটা তোকে কথা বলছি, দেখ আমি তোকে একটা কথা বলছি যে ইন ফিউচারও তুই দেখিস তো কেজিইসি থেকে জেজিইসি অনেকটা এগিয়ে থাকবে, কারণ ভাই ওইখানকার যে অ্যালুমনাই আছে ওরা ফার বেটার আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর তাহলে আমি বলছি ডিসিতে কি কনস্ট্রাকশন কিংবা কিছু হওয়া পসিবল যাদবপুরে? কারণ হ্যাঁ, ডিসিতে হচ্ছে কনস্ট্রাকশন হওয়ার চান্স আছে ভাই। দাঁড়া এক সেকেন্ড, কত জানো? সিভিল অবধি যাবে? না না, সিভিল তো হবে না, সিভিল হবে না ভাই। আমি দেখছিলাম যে 2023 তে যে কনস্ট্রাকশন রাউন্ড 2তেই হয়ে গেছিল আমার টাইমে। আর 2023 এর মতন তো এক্সপেক্ট করিস না, 2025 এর মতনই যাওয়ার পসিবিলিটি আমার তো লাগছে, ঠিক আছে। ঠিক আছে। হুম, আর ডকুমেন্ট সব রেডি আছে ভাই? হ্যাঁ, ডকুমেন্ট ইনকাম সার্টিফিকেটটা হয়ে যাবে কিছুদিনের মধ্যে। ওকে, আর ডমিসাইলটা আমি গেজেটেড অফিসার থেকেই করিয়ে নিয়েছি, আর স্কুল থেকে ভাবছি একটা করিয়ে নেবো। হ্যাঁ করিয়ে নিস ওটা, ঠিক আছে। হুম, ওকে, আর তো কোনো প্রবলেম নেই, তোর তো জেনারেল ক্যাটাগরি আছে, মানে টিএফডব্লিউ কোনো ঝামেলা নেই, সো ওকে। আর কোনো ডাউট আছে ভাই? আর আমি বলছিলাম তাহলে আমি কি করে ঠিক সাজাবো, যে উঠতে কনস্ট্রাকশন অবধি দিয়ে দেবো, তারপরে তাহলে কি? হ্যাঁ, এবার তারপরে হচ্ছে যদি আমি ডিসকাস করি, এবার তুই বল যে কী নিতে চাস, জেজিইসি নিবি না হচ্ছে লোকেশন কি ফ্যাক্টরে আছে তোর? আর না লোকেশন নেই, আর আমি বলছিলাম যে যাদবপুরে ওই ফুড টেকনোলজি ওইটা কেমন হবে? হ্যাঁ, এফটিবি ভালো আছে, ঠিক আছে, মানে দেখ প্রিন্টিং আর ফার্মাসি বাদে আমি বলি এফটিবি নিতে পারিস, ঠিক আছে। মানে এই জেজিএসি কেজিএসি এগুলো ইসি ইই এগুলো বাদ দিয়ে ওই এফটিভি এটা নেওয়া যাবে? দেখ জেজিইসির ইসি, দেখ ইসি ব্রাঞ্চটা মানে একটু বেটার আছে, ব্রাঞ্চ ওয়াইজ তো ওটা বেটার আছে, বাট দেখ এমনি নর্মালি যদি আমি বলি এফটিবির প্লেসমেন্টও মোটামুটি ভালো আছে, ঠিক আছে, আর একাডেমিক প্রেসারও কম আছে, তুই সাইড বাই সাইড কোডিং করে আরও বেটার জায়গায় যেতে পারবি। আর কোডিং দিয়ে তো হয়, কি 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 কোডিং দিয়ে তো ওই লাইনে যাওয়া যাবে মানে? হ্যাঁ 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 হ্যাঁ, তো এবার তুই ভাব কি চুজ করবি, তোর সামনে আমি সব কিছু বলে দিয়েছি, ঠিক আছে, এবার তুই বল। তাহলে আমি এখন ওটাই ভাবছি যাদবপুরে তাহলে কনস্ট্রাকশন অবধি রাখবো নাকি এফটিভিটাও ঢুকিয়ে দেবো? দেখ তোর কি ব্রাঞ্চ প্রেফারেন্স তেমন আছে? না, ব্রাঞ্চ তেমন প্রেফারেন্স। তাহলে এফটিভি পর্যন্ত রেখে দে, ঠিক আছে, তারপরে জেজিইসি স্টার্ট কর।
তারপরে জেজিসি হ্যাঁ। আপ টু মেকানিক্যাল দিচ্ছি। হ্যাঁ আপ টু মেকানিক্যাল দিক, ঠিক আছে, কারণ আমি দেখলাম ইটা প্রতিটা মানে 2024 23 25 হয়ে যাচ্ছে, বাট আমি তাও মেকানিক্যালটা দিয়ে রাখছি। হ্যাঁ মেকানিক্যালটা একদম 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 ঠিক আছে। চল তাহলে, আর তারপরে হচ্ছে কেজিসি বা সিউর মধ্যে রাখবি। আচ্ছা, তাহলে কেজিসি তো অত তো যাবে না, তো রেখে তো আর কোনো লাভ নেই। হ্যাঁ রেখে তো অবভিয়াসলি লাভ নেই, বাট একটা স্যাটিসফ্যাকশনের জন্য এটাই বলছি। ঠিক আছে, ঠিক আছে। হুম হুম ঠিক আছে, হুম। ওকে। আর কোনো ডাউট আছে ভাই? না না না। ওকে ঠিক আছে। সমরেশ, সমরেশ সাহু, যদি নেটওয়ার্ক ইস্যু থাকে একবার কমেন্টে জানিয়ে, সরি চ্যাট বক্সে একটু জানিয়ে দিস। समरेश, जय सर। सतीश, जी भैया। हाँ तो तुम्हारा एक्चुअली मैंने तो जो देखा था उसमें तो हो जाएगा ना जादवपुर में, जितना तक हम लोगों ने डिस्कस किया था। जादवपुर में लोअर ब्रांच होगा और केजीसी और जीजीसी। जादवपुर में कौन सा लोअर ब्रांच होगा भाई? एफटी वो फूड साइंस फूड टेक्नोलॉजी समथिंग। कितना रैंक है एक बार बोलो तो। रैंक 51,180। 180, और कैटेगरी तुम्हारा एसटी है ना? हाँ। ओके। हाँ जियो में तो एफटीवी ही मिल रहा है, तो एफटीवी तुम लोगे क्या? नहीं भैया, नहीं लोगे ना, तो किस में जाना चाहते हो उसके बाद? उसके बाद जलपाईगुड़ी। हाँ जलपाईगुड़ी, चलो सही है। जलपाईगुड़ी में ओके, जादवपुर में तुम्हारा कंस्ट्रक्शन भी हो जाएगा भाई। लेकिन अभी कोई भी जॉब के लिए अप्लाई करने से अगर सिविल होता तो कुछ बात होता, लेकिन हाँ construction ये सब ब्रांच है, लेकिन यहाँ पर एकेडमिक प्रेशर लो रहता है, ठीक है, तो यहाँ से भी अच्छा प्लेसमेंट ले सकते हो तुम, अगर कोडिंग वगैरह ये सब किए तो। नहीं भैया, सब ब्रांच में जाना नहीं है। ओके चलो ठीक है, एकदम डिसीजन क्लियर है तो फिर तुम्हारा। तो उसके बाद तुम जेजीसी में क्या क्या दोगे? सीएससी, आईटी, ऑल तो जेजीसी में अच्छा हो जाएगा, इसमें कोई प्रॉब्लम नहीं है। भैया कोर ब्रांच में इलेक्ट्रिकल या फिर मैकेनिकल? ऑब्वियसली इलेक्ट्रिकल भाई। हेलो, जी भैया। हाँ तो इलेक्ट्रिकल को पहले रखना, उसके बाद मैकेनिकल, ठीक है। जी। और उसके बाद सीयू दोगे ना केजीसी दोगे? केजीसी ओके, तो फिर केजीसी में वही सीएससी, आईटी, ईसी, इलेक्ट्रिकल, बस यहाँ तक ही रखना, ठीक है। मैकेनिकल में जाना है क्या तुमको? जी जी, या हाँ। इलेक्ट्रिकल या फिर मैकेनिकल कोई भी चलेगा। ओके तो फिर इलेक्ट्रिकल उसके बाद मैकेनिकल रखना, ठीक है। जी। हाँ और बस इतना तक रखने से हो जाएगा। और सीयू में भी वही सीएससी, आईटी, ईटीसी, इलेक्ट्रिकल और मैकेनिकल रख देना, ठीक है। अगर उसमें नहीं होगा तो लोअर ब्रांच में भी चलेगा, जैसे कुछ बिहार। क्या क्या क्या? मतलब कि उसमें अगर नहीं हुआ हाँ तो कुछ बिहार तक लोअर ब्रांच में जा सकते हैं। मतलब जादवपुर में लोअर ब्रांच तक जा सकते हो? नहीं कुछ बिहार में। कोच बिहार में? हाँ। नहीं भाई, कोच बिहार में जाना जरूरत है क्या? इसमें हो जाएगा आई थिंक। उसके बाद, हाँ उसके बाद अगर तुम कुछ रखना चाहते हो तो रख सकते हो, ठीक है। जलपाईगुड़ी में तो श्योर मिलेगा। हाँ वहाँ पर तो मिल ही जाएगा। कंफर्म भैया? हाँ मैं तो जितना तक देख पा रहा हूँ प्रीवियस ईयर के ट्रेंड के हिसाब से मिल तो जाएगा भाई, ठीक है। हाँ और तुम्हारा कैटेगरी सर्टिफिकेट और डोमिसाइल रेडी है ना? कैटेगरी है, डोमिसाइल तो नहीं चाहिए। हाँ डोमिसाइल नहीं चाहिए तब भी बनवा लो, ठीक है। हाँ हाँ ठीक है। अप्लाई किया? हाँ अप्लाई किया? जी जी अप्लाई किया हूँ मैं। अच्छा अप्लाई किए हो ना डोमिसाइल के लिए ना? हाँ हाँ ठीक है, वो बनवा लो, ठीक है। और बाकी तो अच्छा मिल ही जाएगा, कोई प्रॉब्लम नहीं है, ठीक है। जी जी हाँ चलो ठीक है, ओके। आयुष, হ্যাঁ দাদা, কত র্যাঙ্ক আর ক্যাটাগরি ভাই? র্যাঙ্ক 729 জেনারেল। ও তা তো ইলেকট্রিক্যাল পেয়ে যাবি। আর ফার্স্ট ফিলিংও জেইউই রাখবো খালি?
তোর কি আর কোনো ব্রাঞ্চ মানে এরকম আছে যে তুই হচ্ছে ইলেকট্রিক্যাল ছেড়ে হচ্ছে তুই জেজিইসিতে ধর কি সিএসসি নিবি? না এখন অবধি তো জেইউই আছে, হ্যাঁ। জেইউতে তাহলে ওই সিভিল বা মেকানিক্যাল অবধি রেখে বা কেমিক্যাল অবধি রেখে তারপর জেজিইসি বা হ্যাঁ ওইটাই সিএসসি আইটি ইটিসি আইই দেন ইলেকট্রিক্যাল দেন মেকানিক্যাল দেন কেমিক্যাল। ওকে, আচ্ছা। আর এর মধ্যে পেয়ে যাবি, আমি তোকে শিওর বলছি। জেজিইসি রাখবো তো? হ্যাঁ, তারপরে জেজিইসি রাখিস, ঠিক আছে? হুম, আচ্ছা। ওকে। আর হচ্ছে তোর ডকুমেন্টসগুলো রেডি আছে, ডোমিসাইল আর হচ্ছে আর তোর কি কোনো ক্যাটাগরি আছে কি? না না, না, তার ডোমিসাইল আর ইনকাম সার্টিফিকেট রেডি আছে না? হ্যাঁ ডোমিসাইলটা তো এটু করেছি আর ইনকামটা আইটিআর ফাইল দেবো। হ্যাঁ, তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে। আর দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে স্ক্রিনিং টেস্টের পেপারটা একটু পাঠিয়ে দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি স্ক্রিনিং টেস্টের পেপারটা আমার কাছে অনেকগুলো আছে, কিন্তু যেউর এক্স্যাক্টলি পাচ্ছি না আমি, ঠিক আছে? আচ্ছা, তো এমনি পেলে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ, আমি পেলে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আর বল, আরেকটা কোশ্চেন কি? আর একটা জিজ্ঞেস করছি, আমাদের অনেকজন বলছে ইলেকট্রিক্যালটা সব থেকে টাফ ব্রাঞ্চ এগুলোর মধ্যে, তো এগুলোর সাথে কি কোডিং ওইগুলো করার টাইম হবে? ইলেকট্রিক্যালেও যে হাইয়েস্ট প্যাকেজ গিয়েছে সেটা কিন্তু কোডিং থেকে গিয়েছে ভাই। সেটা তো ঠিক, কিন্তু হ্যাঁ দেখ, আলটিমেটলি কিন্তু তোর ওপর আছে। এরকম না যে তুই ক্যাম্পাস লাইফ এনজয় করতে পারবি না বা কলেজ লাইফ এনজয় করতে পারবি না, এত একাডেমিক প্রেশার না, এরকমও নয়। কিন্তু হ্যাঁ ভাই, তুই যদি কনসিস্টেন্টলি মোটামুটি যদি করিস, আরামসে কোডটাও হয়ে যাবে আর পাশাপাশি তুই কোডিংয়েও এক্সেল করতে পারবি, ঠিক আছে। ঠিক আছে? হুম হুম। আর কোনো ডাউট আছে ভাই? না, তুই কি বেশি টেন্সড আছিস কি এগুলো নিয়ে? আমি একটু ওই কোডিংটা নিয়ে টেন্সড আছি, ওটা আমার একটু ওই সাইডে ইন্টারেস্ট আছে না, তাই। আচ্ছা, তো দেখ যেহেতু ইলেকট্রিক্যাল ছেড়ে জেজিইসিতে সিএসসি নেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? না না, যাবো তো না, আমি এটাতেই থাকবো, তাও হ্যাঁ এটার সাথেই কিভাবে করবো। হ্যাঁ, কী করে করবি ওটা নিয়ে একটু ওই এত টেনশন নেওয়ার দরকার নেই, খুলে এনজয় করবি, ঠিক আছে? কারণ কোডিং আরামসে হয়ে যাবে, ওটা নিয়ে প্রবলেম নেই, খালি একটু কনসিস্টেন্সি রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে রাম। হ্যাঁ, ঠিক আছে, ওকে। শাকিল, হ্যাঁ দাদা, হ্যাঁ বল, কত র্যাঙ্ক আর হচ্ছে ক্যাটেগরি? 1219। 1219 র্যাঙ্ক। হ্যাঁ, আর ক্যাটেগরি? টিএফডব্লিউ। টিএফডব্লিউ ক্যাটেগরি। তা তো কেমিক্যাল তো ফর শিওর পেয়ে যাচ্ছিস, আই থিঙ্ক মেকানিক্যালও পেয়ে যাবি। এক সেকেন্ড তারা। হ্যাঁ দাদা, আমি ওই ব্র্যান্ডগুলোর উপর থেকে সিএস আইটি এভাবে সাজিয়ে আসবো তো? হ্যাঁ, সিএসসি আইটি ইটিসি দেন আইইই দেন ইই মানে ইলেকট্রিক্যাল দেন মেকানিক্যাল হ্যাঁ দেন কেমিক্যাল দেন পাওয়ার প্রোডাকশন। হ্যাঁ দাদা, পাওয়ার প্রোডাকশনের মধ্যে এই গেটে কোনটাতে বেশি স্কোপ আছে একটু বলতে পারবে? পাওয়ার আর প্রোডাকশনের মধ্যে গেটের কোনটা স্কোপ বেশি? হ্যাঁ দেখ দুটোরই প্রায় দেখ পাওয়ারের কিন্তু গেট হয় না, তোকে ইলেকট্রিক্যালের গেট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আর প্রোডাকশনের গেট আছে, প্রোডাকশনে তুই গেট দিতে পারবি। আচ্ছা, তাহলে ওই মেটালার্জি অব্দি যেতে রাখবো, তাই তো? হ্যাঁ, মেটালার্জি অবধি রাখতে পারিস। দেন তারপর তারপরে জেজিইসি বা সিইউ, জেজিইসিটাই রাখিস, ঠিক আছে? সিএসসি আইটি। হ্যাঁ ওইভাবে মেকানিক্যাল অব্দি লাস্ট যেতে পারবো, বাকি হ্যাঁ 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 হ্যাঁ, অলদো ভাই অত রাখার মানে অলদো তুই যাদবপুরে কেমিক্যাল পেয়ে যাবি সেকেন্ড রাউন্ড অবধি, ঠিক আছে? ফার্স্ট রাউন্ডে কি আসতে পারে দাদা? ফার্স্ট রাউন্ডে তুই ধরে রাখ, দাঁড়া এক সেকেন্ড, ফার্স্ট রাউন্ডে তোর র্যাঙ্ক অনুযায়ী পাওয়ারটা আসতে পারে, ঠিক আছে? দাদা এমন হয়ে গেল না যে ফার্স্ট রাউন্ডে যাদের পেলাম না, অন্য কোথাও ভেরিফিকেশন করতে হলো, সেকেন্ড রাউন্ডে পেলাম? না না না, কারণ তুই তো রাখছিসই ওরকম না, যে তুই তো প্রোডাকশন অবধি তো রাখছিস যাদবপুরে না, মেটালার্জি অবধি। হ্যাঁ, তো তুই ওর মধ্যেই পেয়ে যাবি ফার্স্ট রাউন্ডে ভাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, জেজিসি দেন কেজিসি দেন সিইউ, তাই তো? হ্যাঁ, জিজিইসি দেন সিইউ রাখিস, দেন কেজিইসি রাখিস, ঠিক আছে? ঠিক আছে দাদা। হুম, ওকে। সিএসসি থেকে মেকানিক্যাল। হ্যাঁ, সিএসসি থেকে মেকানিক্যাল, ইয়েস। আর হচ্ছে তোর ডকুমেন্টস সব রেডি আছে ভাই? হ্যাঁ দাদা, ডকুমেন্টস নিয়ে একটা কোশ্চেন, ওই ডোমিসাইল টিএফডব্লিউ সবগুলো রেডি আছে? হ্যাঁ বল, তোর কোশ্চেনটা কি? হ্যাঁ, ওই আর যে দাদা বলে একজন বললো যে সেল পাঠিয়েছে, ওটা শুধু ডকুমেন্টস ডোমিসাইল আর টিএফডব্লিউ তেই তো গেজেটেড অফিসারের
এটাই সেট লাগবে তাই না? হ্যাঁ, ওটা তো খালি ডোমিসাইল আর টিএফডব্লিউতেই, বাকিগুলোতে লাগবে না, ঠিক আছে? ও বললো যে বাকিগুলো করতে না 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 না, বাকিগুলোতে লাগবে না, ঠিক আছে? বাকিগুলো শুধু নিজের আমার। হ্যাঁ, তোর খালি হচ্ছে সেলফ অ্যাটেস্টেড লাগবে ওটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আরেকটা কোশ্চেন দিলাম। বল। হ্যাঁ, ওই কাউন্সিলিং এর সময় যখন ওই একটা পোর্শন আছে ওখানে জিজ্ঞেস করে টোটাল মার্কস আর অবজেক্ট কত, এটা কি কি কি? ওই এইচএসের মানে ফুল মার্কস কত আর কত অবজেক্ট করেছে এমন একটা মানে ইয়ে আছে, পেজ আছে, দেখছিলাম ইউটিউবে। শুনতে পাচ্ছ দাদা? হ্যাঁ, বল বল বল। হ্যাঁ, তাহলে ওখানে কি ওই টপ 5 ওই হিসেবে 500-র মধ্যে কত পিস দেখবো না টোটাল 100-র মধ্যে কত পিস? আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো 6টা সাবজেক্ট নিয়েই রেজাল্ট তৈরি হয়। না, তুই আউট অফ 500 দিবি। এবার যদি, হ্যাঁ, আমাদের টাইমে ওই প্রবলেমটা হয়েছিল যে 600-এর মধ্যে দিতে হচ্ছিল, ঠিক আছে? হ্যাঁ, ওই গৌরব দাদা আছে না ইউনাইটেড ওয়েব করে, ও ভিডিওতে দেখলাম ইউটিউবে, ও বললো 600-র মধ্যে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তো 600-র মধ্যে তখন দিতে হবে, কোনো ওটা তো দিতেই হবে, কিছু করার নেই আর কি, মানে সব সাবজেক্ট মিলিয়ে। বাট আলটিমেটলি টপ 5-এর মধ্যেই, মানে যে বেস্ট টপ যে 5 যেটা ধরা হয় আমাদের, সেটার মধ্যেই হবে, ঠিক আছে? তাহলে আমি দেখবো কোনটা, 500-র মধ্যে দেবো না 600-র মধ্যে? 600-র মধ্যে দিতে হবে তখনও। ও, তখন তাহলে আমার ইংলিশটা 4 আছে, 77 মার্কস আছে, ওটা তাহলে ওটা অ্যাড করে দিতে হবে তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে দাদা, আরেকটা কোশ্চেন ছিল দাদা। হ্যাঁ, বল। দাদা, ওই ভেরিফিকেশন কদিন চলে, মানে ওই ফিজিক্যাল ভেরিফিকেশন? ফিজিক্যাল ভেরিফিকেশান দেখ, যেহেতুই তুই পেয়ে যাচ্ছিস, ঠিক আছে, ওইখানে 3-4 দিন চলে, কিন্তু সব দিন কিন্তু তোর জন্য হবে না। আর তোদের জন্য ধর কি একটা সেপারেট ডেট থাকবে, ওই ডেটেই তোকে যেতে হবে। হ্যাঁ দাদা, তাহলে মানে আমার জন্য তাহলে একদিনে ওই দিনই জমা মাস তাই তো? কি? হ্যাঁ, ওই দিনই যেতে হবে তোকে। ও ঠিক আছে, আমার একটু কমিউনিকেশন খারাপ, তাহলে আগের দিন গিয়ে থাকতে হবে ওখানে। হ্যাঁ, আগের দিন কোথাও এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, ওটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে এগুলোই, আর এমন কোনো প্রবলেম নেই এখন। আর ডকুমেন্টস ওই A1 একটু দুটোই আছে আমার কাছে, আর TFWটা বানিয়ে নিয়েছি। A1 একটু দুটোই বানিয়ে নিয়েছিস? হ্যাঁ, মানে স্কুল গিয়েছিলাম ক্যারেক্টারের জন্য, ক্লাব করেছিলাম, স্যারগুলো সাইন করে দিতে। ও, তা তো ভালোই ভাই, মানে তুই জানিস যে স্টুডেন্টসরা মানে একটা সার্টিফিকেট বানাতে পারছে না, সত্যি বলছি ভাই, দুটোর মধ্যে একটা সার্টিফিকেট বানাতে হবে, তাতেও কিন্তু ওদের অনেক প্রবলেম আসছে অ্যাকচুয়ালি। দাদা, গ্যাপ ইয়ার এফিডেভিট সব বানিয়ে নিয়েছি, আমার বাবার সাথে মিশমেশে সবগুলো হয়ে গেছে, আমার সব রেডি। তুই আমাকে হচ্ছে মেসেজও করেছিলিস না ওই সার্টিফিকেট নিয়ে? হ্যাঁ হ্যাঁ, দাদা, ওখানে যে একজন বলছিল ওই রাউন্ড সিল, স্কোয়ার সিল, এইভাবে কোনো ই নেই তো? ভিডিও আমাকে স্কোয়ার সিল। না 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 না, ওরকম কোনো ব্যাপার নেই। তোর হচ্ছে সিগনেচার করে স্ট্যাম্প মেরে দিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ওই হ্যাঁ, ব্যাস। ব্লক নেম, ওইটাই নাম্বার আর সব দিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমরা সব রেডি আছি। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ওকে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। শান্তনু, শান্তনু শান্তনু, নেটওয়ার্ক ইস্যু হলে একবার একটু প্লিজ চ্যাট বক্সে জানিয়ে দিস। ওকে, ছেড়ে দে। শুভজিৎ। হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই, দাদা, বল। র্যাঙ্ক আর ক্যাটাগরি? 14,637 র্যাঙ্ক আমার। আচ্ছা, আর ক্যাটাগরি ইডব্লিউএস আছে না? 37 ক্যাটাগরি ইডব্লিউএস। জেভিসি সিভিল হয়ে যাচ্ছে ওখানে দেখলাম। জিজিসি সিভিল, তুই কি নিবি? হ্যাঁ নেবো। মানে ওটার প্লেসমেন্ট কি খুব মানে কেমন আছে? মানে দেখ, খুব একটা মানে তুই এক্সপেক্ট করতে পারিস না যে অনেক ভালো প্লেসমেন্ট, হ্যাঁ, কিন্তু মোটামুটি আছে। না মানে আমার মেকানিক্যালটা প্রায়োরিটি আছে, তো আমি যদি সিভিলটা পাই তো আমি আপগ্রেডেশনে ট্রাই করবো ফার্স্ট ইয়ারে গিয়ে। হ্যাঁ, ডিসিতে আপগ্রেড করতে পারিস, বা হচ্ছে তুই যদি দেখ এখানে কেউ মপ আপে বসবি কি বসবি না ওটা আমরা পরে ডিসকাস করবো, কারণ মপ আপটা একটু রিস্কি হয় কিন্তু, ঠিক আছে? সাউন্ড প্রবলেম হচ্ছে শান্তনু, ঠিক আছে? আমি আরেকবার তোর কাছে ব্যাক করবো, ঠিক আছে? হ্যাঁ শুভজিৎ, আমি তোকে বলছি, বল। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তো ওইটাই বলছি যে তোর হচ্ছে জিজিসি সিভিল, তাই তুই চুজ করতে রাজি আছিস, তাই তো? হ্যাঁ, আমি মেকানিক্যালে ট্রাই করব, যদি মানে না পাই সিভিল নিয়ে অ্যাডমিশন নিয়ে পরে মানে মেকানিক্যালটা ট্রাই করবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাই তুই প্রথমে জিউর ব্রাঞ্চগুলো রাখলি, ঠিক আছে? হ্যাঁ, তা জিউর হচ্ছে কত পর্যন্ত রাখবি? প্রিন্টিং তো নিবি না আশা করছি। না, প্রিন্টিংটা নেবো না। তাহলে এফটিভি পর্যন্ত রাখলি?
হ্যাঁ 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 আচ্ছা, তারপরে তুই জেজিইসি রাখবি, সিএসসি থেকে সিভিল পর্যন্ত, তাই তো? হুম হুম। হ্যাঁ, তারপরে হচ্ছে তুই কোনটা রাখবি, সিইউ রাখবি না জেইসি রাখবি? ওটার মধ্যে কোনটা ভালো হবে? সিইউটা ভালো হবে। আচ্ছা তাহলে সিউটা রাখবো। হ্যাঁ, সিইউটা রাখলে দেন তারপর জেইসি, ঠিক আছে? ওকে। ওকে। সিউতে কত দূর না একটু কেটে গেল। আর সিইউতে ধরে নে তুই মেকানিক্যাল অবধি রাখ, মেকানিক্যাল আচ্ছা। কেমিক্যালও রাখতে পারিস রে, কেমিক্যাল তো ভালোই আছে ওইখানে, কেমিক্যালটা রাখবি, হুম, ব্যাস আচ্ছা এই পর্যন্তই রাখ। হুম, হুম হুম, ঠিক আছে। তাহলে আচ্ছা। মানে আমি যদি সিউতে নিয়ে নেবো, যদি সিউতে পেয়েছি তো রেজিস্ট্রিতে যদি ডাউট আছে তো সিইউ সিভিল তো হয়ে যাচ্ছে দেখলাম। হ্যাঁ, কি বলছিস? প্লেসমেন্টটা কোনটা বেটার হবে, সিউতে যদি কেমিক্যাল পেয়ে যাবো বা রেজিস্ট্রিতে সিভিলের মধ্যে? জিজি সিইউ কেমিক্যাল ভাই, সিইউতে কেমিক্যাল বেটার হয়ে যাবে। আচ্ছা সিউতে কেমিক্যাল ওটা হবে না, মানে ডিসি অব্দি মানে যেতে হতে পারে। আচ্ছা, তাহলে ডিসিতে তো ওটাও তুই যে কোনো কলেজেই পার্টিসিপেট করতে পারিস, কিন্তু চয়েস ফিলিংটা আগে যেটা করতে হবে সেই অনুযায়ী দেখিস। তো দুটো পেলে আমি সিউ কেমিক্যালটা নেবো তাহলে? হ্যাঁ একদম, দুটো পেলে সিইউ কেমিক্যাল অবভিয়াসলি, ঠিক আছে। ঠিক আছে? ওকে, হুম। হ্যাঁ ঠিক আছে ভাই। আর ডকুমেন্ট সব রেডি আছে ভাই? ডকুমেন্ট দাদা ইডব্লিউএস টা ডকুমেন্ট গুলো সাবমিট করে এসেছি বিডিআর অফিসে, ওখানে বললো যে এক সপ্তাহ পরে একটা স্লিপ দেবে, তো এবারে ওই স্লিপটাই কি জমা দিতে হবে? না, সার্টিফিকেট হবে না? সার্টিফিকেটটা বলে একটু টাইম লাগতে পারে। মানে অ্যাকনলেজমেন্ট স্লিপটা তো কতদিন টাইম লাগবে? অ্যাকনলেজমেন্ট স্লিপটা কামিং উইকে পেয়ে যাবো। না, আর হচ্ছে তো তারপরে সার্টিফিকেটে কতক্ষণ? ওটা বলতে পারছি না, ওটা বলছে 60 ডেজ লেখা আছে ওখানে, এবারে কবে আসবে সেটা ওরা বলতে পারছে না। এই রে, ওই স্লিপটা কালেক্ট করতে হবে। স্লিপটা তো মানে তারপর বুঝতে পারছিলাম কখন আসবে ওগুলো সার্টিফিকেট। বুঝতে পারছি। আচ্ছা, আমাকে এবার জানতে হবে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা অ্যাকসেপ্টেড কিনা। কারণ আমি দেখলাম ওখানে সবাই এখনই মানে দিচ্ছে, সাবমিট করলো ওখানে ইডব্লিউ সার্টিফিকেট, আমি চেঞ্জ দিলাম। এর আগে তো অফিসই বন্ধ ছিল, ছিলই না খোলা। অ্যাকনলেজমেন্ট স্লিপ প্রথমেই পেয়ে গেছেন, বাট সার্টিফিকেট ওটা অনেক টাইম লাগবে। এক্স্যাক্টলি ওটাই তো প্রবলেম। তবে বুঝতে পারছি না ওটা কি হবে, কাউন্সিলিং এত তাড়াতাড়ি করে দিয়েছে। ঠিক আছে, একটু দাঁড়া, আমি একবার হচ্ছে জেনে নিই, ঠিক আছে, যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা অ্যাকসেপ্ট করে কিনা। একবার যেহেতুই আমি গিয়ে একবার জেনে নেবো, ঠিক আছে? তারপরে আর ডোমিসাইলটা বানিয়ে নাও মান্ডেতে করে যাবে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি অর্পিত। একবার আমাকে দেখতে হবে, আমি একটু অ্যাকনলেজমেন্ট স্লিপ নিয়ে একবার দেখে আসবো, কারণ যেহেতু তোরা অ্যাকনলেজমেন্ট স্লিপটা পেয়ে যাচ্ছিস। ঠিক আছে, আমি দেখে নেবো একবার, ঠিক আছে? একবার আমার কথা বলে আসতে হবে। ওকে, ঠিক আছে। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে শান্তনু। হ্যাঁ শান্তনু, হ্যাঁ দাদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কত র্যাঙ্ক ভাই? হ্যাঁ আমার র্যাঙ্ক জেনারেল মেরিট র্যাঙ্ক হচ্ছে 1554 আর ক্যাটেগরি? জেনারেল। জেনারেল আছে তো, মোটামুটি তো ডিসি অবধি কেমিক্যাল পেয়ে যাবি, আচ্ছা, ঠিক আছে? আর আর প্রোডাকশন? প্রোডাকশন পাওয়ার এগুলো তো সেকেন্ড রাউন্ডের মধ্যেই পেয়ে যাবি। আচ্ছা, মানে এবছর যদি 3টে রাউন্ড হয় তাহলে কি কেমিক্যাল পাওয়ার চান্স আছে? হ্যাঁ, কেমিক্যাল পাওয়ার চান্স আছে। আচ্ছা, আর এমনি আমি যাদবপুরের নিচে ওই ক্যালকাটা। আচ্ছা আমি একটু বলছি, আমি সৌনকের বাবা বলছি। হ্যালো হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ আপনি শান্তনুর বাবা বলছেন, তাই তো? আমি সৌনকের বাবা বলছি, শান্তনু। ও সরি স্যার, আমি জানতাম না এটা আপনার নেম আছে। সরি সরি সরি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা সরি নেই। স্যার। বলছি হ্যাঁ। ওর 1554 এ হ্যাঁ, কি হ্যাঁ। পেতে পারে? দেখুন, কেমিক্যাল কি পেতে পারে? হ্যাঁ কেমিক্যাল তো পাওয়ার চান্স আছে স্যার, অ্যাকচুয়ালি ডিসি অবধি তো কেমিক্যাল পেয়ে যাবে। আর হচ্ছে আচ্ছা। আপনি হচ্ছে ওই আমাকে ফোন করেছিলেন না যে মনে হয় বহরমপুরে? হ্যাঁ 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 বহরমপুর, হ্যাঁ 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওইটাই আমি বলছি যে যাদবপুরে দেখুন, আপনারা যখন চয়েস ফিলিং লিস্টটা যখন প্রিপেয়ার করছেন, সিএসসি, আইটি, ইটিসি, দেন ইনস্ট্রুমেন্টেশন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কেমিক্যাল। আচ্ছা, তারপরে আপনি মনে হয় আমাকে সিভিল বলেছিলেন। না আমি তারপরে দিচ্ছি প্রোডাকশন। হ্যাঁ, প্রোডাকশন, আর তারপরে পাওয়ার দিচ্ছেন, ঠিক আছে? তারপরে পাওয়ার দেবো না তারপরে সিভিল দিয়ে দেবো? না, পাওয়ার দেবেন, কারণ পাওয়ার আর প্রোডাকশন, পাওয়ারটা অ্যাকচুয়ালি সার্কিটাল ব্রাঞ্চ আছে, মানে ইলেকট্রিক্যালের সাব ব্রাঞ্চ আছে, ঠিক আছে? আচ্ছা তো ওই দিক থেকে আর হচ্ছে পাওয়ারটা একটু লাইট ব্রাঞ্চ আছে, মানে একাডেমিক প্রেসারটাও কম আছে।
কিন্তু সিভিলে তো আপনিও জানেন যে একাডেমিক প্রেসারটা অনেকটা বেশি হাই আছে। আর অ্যাজ সাচ যেমন পাওয়ারে যেমন কোডিং কালচারটা আছে, ওটা কিন্তু সিভিলে নেই। আচ্ছা, তাই জন্য হচ্ছে পাওয়ারটা আগে রাখতে বলি আর কি। তারপরে সিভিল দেবো। হ্যাঁ, তারপরে সিভিল দেবেন। আর কিছু দেবো কি, যাদবপুরে কোনো ব্রাঞ্চের দেবো? যাদবপুরে আর সিভিল, হ্যাঁ সিভিল দেওয়ার পর আর দেওয়ার দরকার নেই, কারণ সিভিল তো আপনি পেয়েই যাবেন, ফার্স্ট রাউন্ডেই পেয়ে যাবেন আপনি। আচ্ছা, ফার্স্ট রাউন্ডেই পেয়ে যাবো। হ্যাঁ ফার্স্ট রাউন্ডেই পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে ক্যালকাটাতে আমি তারপরে ক্যালকাটাতে দিচ্ছি কম্পিউটার সায়েন্স, আইটি, ইসপিই আর দিচ্ছি। তার আগে দিচ্ছি আমি এখানে কেজিএস এর একটা ওই কম্পিউটার সায়েন্সকে ঢুকিয়ে দিচ্ছি। দেখুন, আপনি চয়েস ফিলিং লিস্টটা তো বুঝতে পেরে গেছেন না, আমি প্রথমে যে এক্সপ্লেন করেছিলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে আপনি সিইউ আর কেজিএস এর মধ্যে তো সিইউর প্রেফারেন্স আপনার কাছে বেশি আছে না? একদম। হ্যাঁ, তাহলে সিইউর সিএসসি দিয়ে দিলেন, তারপরে আইটি দিলেন। এবার তারপরে আপনি বলছেন যে কল্যাণীর সিএসসিটা রাখবেন, তাই তো? হ্যাঁ, ওটা করলেও চলবে, যেহেতু আপনার সিএসসিতে প্রেফারেন্স আছে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা চাইছি বা ও জানি না পাবে কিনা, যদি কেমিক্যালটা যদি পাই তো খুব ভালো। কেমিক্যাল কি পাওয়ার চান্স আছে এবারে? হ্যাঁ, যাদবপুরে তো। যাদবপুরে? হ্যাঁ, ডিসি অবধি পাওয়ার চান্স আছে। আচ্ছা, ডিসি অবধি পাওয়ার চান্স। এইবার একবার ডিসি। আচ্ছা, আরেকটা যে ডকুমেন্ট গুলো যেগুলো রেডি করার, আমি ডোমিসিয়াল করা হয়ে গেছে, তারপরে হচ্ছে মার্কশিট সব তো আছে, এছাড়া আর কি করতে হবে? আর ইনকাম সার্টিফিকেট, আইটি যেটা আছে আমার লাস্ট ইয়ারে যেটা আছে সেটাই দিয়ে দেবো। একদম, তাহলে আর কোনো প্রবলেম নেই। দেখুন, আপনার দুটো প্রাইমারি ডকুমেন্ট লাগছে জেনারেল ক্যাটাগরি হিসেবে, একটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট আর একটা ইনকাম সার্টিফিকেট। আর বাকি যে ডকুমেন্টসগুলো আছে ওইগুলো সেকেন্ডারি ডকুমেন্টস, লাইক আপনার 10-12 মার্কশিট হয়ে গেল, দেন তারপরে হচ্ছে বার্থ সার্টিফিকেট আছে, এইগুলো পুরো কাউন্সিলিংয়ে মেনশন করা থাকবে। আমিও স্ক্রিনশট পাঠিয়ে দেবো একবার হচ্ছে চেকিংয়ের জন্য, ঠিক আছে, ফাইনাল চেক লিস্টের জন্য। আর হচ্ছে ওই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে আছে, ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। আর একটা জিনিস আমি বলে দিচ্ছি এই দিক থেকে, যে একটা এবিসি আইডি বলে লাগে, ঠিক আছে, ওটা ফাইনাল অ্যাডমিশনের সময় ওই এবিসি আইডিটা শুনে অনেকে প্যানিক করে যায় যে এটা কোন কিছু, এটা কিছু না, ওটা ডিজি লকারেই হচ্ছে আপনার যে প্রোফাইল আছে ওইখানে এবিসি আইডিটা থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা বলে দিলাম, অলতো আমি পরেও বলে দেবো এটা নিয়ে। হ্যাঁ, তারপরে বলুন। এবিসি আইডি তো নেই আমার কাছে। না, ওটা ডিজি লকারে আছে, আপনার যে স্টুডেন্ট আছে ওর প্রোফাইলটা লগ ইন করবেন, ডিজি লকারে অটোমেটিক্যালি থাকে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে সিভিলের প্রসপেক্ট কেমন? মানে যদি ধরো সেটা হচ্ছে যে ও আর মানে রাউন্ডে প্রমোট মানে পেলো না আর কি, প্রোডাকশন বা পাওয়ার পেলো না, সিভিল কি মানে খুবই প্রেশার থাকে বা প্রসপেক্ট কেমন সিভিলে? আর সিভিলে যদি আমি প্রসপেক্টে বলি, অ্যাকচুয়ালি প্রেসার তো স্যার হাই থাকে, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের 3টে ব্রাঞ্চ সব থেকে বেশি টাফ আছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল আর সিভিল। এবার সিভিলে কী থাকে না, তবুও ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালে কী থাকে, একটু ইন্টারেস্ট থাকে। যেমন ইলেকট্রিক্যালে আপনার হচ্ছে 12-এর যে ফিজিক্সটা পড়েছিল, 12-এর পুরো পার্টটা, হ্যাঁ ওইখানে তবু একটু ইন্টারেস্টিং আছে, কারণ ফিজিক্স ওইখানে রিলেটেড আছে। কিন্তু সিভিলে কী হয় যে জিনিসগুলোতে ইন্টারেস্ট পাওয়া যায় না, লাইক কোনো মেটেরিয়াল কেমন হবে, কিংবা কোনো মেটেরিয়াল ইউজফুল কিনা, এইগুলো নিয়ে রিসার্চ করা, এই টাইপের জিনিস। তো একদিক থেকে প্রেসার তো আছে, আর তার পাশাপাশি ইন্টারেস্টিং নয়, তো ওই দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি কোথাও না কোথাও ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়। অলদো আমি বলছি আপনি পাওয়ার প্রোটেকশন পেয়ে যাবেন, ঠিক আছে, মানে এটা আমি শিওর বলছি। ঠিক আছে। আর কেমিক্যালটা আপনার ডিসি অবধি আমি যতটা দেখতে পাচ্ছি, কারণ আমার কাছে ডিসির কাট অফটা অ্যাকচুয়ালি আছে, আর আমি গ্রুপেও শেয়ার করে দিয়েছিলাম আপনাদের। তো কেমিক্যালটা হয়ে যাওয়ার তো চান্স আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর তো সেরকম কিছু নেই, তাহলে আমরা এগুলো তৈরি করি, ডকুমেন্টগুলো তৈরি করাই আছে। হ্যাঁ, ডকুমেন্টসগুলো এগুলো ঠিক আছে। আর তারপরে হচ্ছে আপনাদের রাউন্ড 1-এর পরে তো আমি বলে দেবো ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশনের ব্যাপারে, তবুও তো আই থিঙ্ক আপনি শুনে নিয়েছেন আর কি আমাদের মিটেই আর কি। হ্যাঁ, ঠিক আছে স্যার, তার তো কোনো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার, মোস্ট ওয়েলকাম। ওকে স্যার। আচ্ছা, শুভজিৎ। হ্যাঁ, ওকে। এটা হচ্ছে সমস্যা। ও আচ্ছা, শুভজিৎ জানা, হ্যাঁ ঠিক আছে, ওকে। শুভজিৎ বন্ধু, আমি আসছি তোর কাছে। হ্যাঁ, তারপরে হ্যাঁ শুভজিৎ, হ্যাঁ শুভজিৎ জানা, তোর র্যাঙ্ক আর ক্যাটাগরি 2395। হ্যাঁ, আর কি আছে? টিএফডব্লিউ ক্যাটাগরি আছে। আচ্ছা, 2395-এ তুই 2395-এ হচ্ছে তুই ধরে রাখ জিউতে মোটামুটি তোর হচ্ছে সিভিল হওয়ার চান্স আছে, ঠিক আছে, সিভিল কনস্ট্রাকশন এইগুলো হওয়ার চান্স আছে। আর ডিসিতে হয়তো মেটালার্জি পেয়ে যেতে পারিস।
আচ্ছা, আর বাকি কলেজগুলোতে বল। পঁচিশে টাকাটা দেখছিলাম আপনি পাঠিয়েছিলেন যে 2222 বোধ হয় ক্লোজ হয়েছিল, ওটাতে 5% রিজার্ভেশনে, এবার 10% করে দিয়েছে, ওটাতে একটু স্লাইটলি হাই যাবে মানে। হ্যাঁ, ওই জন্য আমি তোকে বলছি ডিসিতে, আচ্ছা ডিসিতে কিন্তু টিএফডব্লিউ সিট থাকে না, ঠিক আছে, ডিসিতে টিএফডব্লিউ সিট থাকে না, আচ্ছা ঠিক আছে, জেনারেল ক্যাটাগরিতেই নিতে হবে যা নেওয়ার। তো তুই আমাকে এইটা বল, তুই কি যেহেতু সিভিল কনস্ট্রাকশন এটা কি চুজ করবি নাকি অন্যান্য কলেজে বেটার ব্রাঞ্চ চুজ করবি? কনস্ট্রাকশনটা নেব না, সিভিলটা মানে ভাবছি কোনটা নেব। দেখ নেব নাকি অন্য? দেখ অন্য কলেজে যদি আমি তোকে কথা বলি, ঠিক আছে, এক্সপোজার ওরকম পাবি না জিউ বাদে, ঠিক আছে, এক্সপোজার প্লেসমেন্ট এইগুলোর কথা যদি আমি বলি, ঠিক আছে। তো আবার তোর সিভিলটা অত্যন্ত মানে যেটা শুনলাম টাফ আছে অনেকটা, ওখান থেকে কোডিং বা সফটওয়্যার লাইনে যাওয়াটা অনেক টাফ হয়ে যাবে বোধ হয়। হ্যাঁ, এটা তো হবে, এটা তো সত্যি কথা। আর বাকি কলেজে কিন্তু ব্রাঞ্চগুলো একটু বেটার পাচ্ছিস, তাই না? যেমন কল্যাণীতে তোর আইটি হওয়ার চান্স হাই আছে, যে জিইসি তো আই থিঙ্ক আইটি হয়ে যাবে, সিএসসি হয়ে যাবে আই থিঙ্ক। কোনটা নেবো সেটা ভাবছি আমি, পিজিসি নেবো নাকি পিজিসি নেবো সেটা ভাবছি। সিউটা নেবো না ভাবছি, কারণ ওটা রিসার্চ ওরিয়েন্টেড, একজনের কাছ থেকে শুনলাম ওটা। হ্যাঁ, ওটা রিসার্চ ওরিয়েন্টেড, হ্যাঁ সিইউ কিন্তু রিসার্চ ওরিয়েন্টেড আছে, এটা সত্যি। এবং প্লেসমেন্ট খুব একটা ভালো হয় না, মানে সবাই গেটের দিকে ফোকাস করে, তাই জন্য অল দ্য প্লেসমেন্ট কিন্তু এবছর কিন্তু সিইউ আইটির ভালো হয়েছে, সিইউর আইটির প্লেসমেন্ট। তোর ইন্টারনাল ডেটা আছে তোর কাছে কিছু, বা কিছু জেনেছিস? না দেখ সিইউর আইটির ব্যাপারে যদি আমি বলি 24 লাখ হাইয়েস্ট গেছে এই বছর, ঠিক আছে, 24 lakhs, ঠিক আছে, যেটা সিইউর জন্য তো অনেক ভালো, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি দেখ সিইউতে কী হয় জেনারেলি, যে ওইখানকার যে প্রফেসার্সগুলো আছে ওরা মোটিভেট করে যে হায়ার স্টাডিজে যাওয়ার, লাইক গেট ক্লিয়ার করে কিংবা হচ্ছে পিএইচডি করা, এইগুলো টাইপের। কিন্তু প্লেসমেন্ট এখন ধীরে ধীরে ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। তারপরে দেখ আমার মনে হয় তুই জিইউর পর জেজিইসিকে রাখ, তারপরে সিইউ, তারপরে কেজিইসি। জেজিইসিটা আমার বাড়ি থেকে অনেকটা দূর হয়ে যাচ্ছে, মানে আমার বাড়ি হচ্ছে গঙ্গাসাগরে। তোর গঙ্গাসাগরে বাড়ি? হ্যাঁ। মানে নামখানার সাইডে ওইদিকে? হ্যাঁ, গাইসেল দিয়ে দিতে হয়। ও গ্রেট, ওকে। কাকদ্বীপ জানিস? পুরো হ্যাঁ, কাকদ্বীপ থেকে ট্রেন ধরে আসা যায়। ওকে, ঠিক আছে। এবার পুরো উত্তরে পুরো একেবারে। হ্যাঁ, অ্যাকচুয়ালি নর্থে ওটাই প্রেফার করে না সবাই, ঠিক বললি। অ্যাকচুয়ালি আমার বাড়িও কাকদ্বীপে আছে, তো কাকদ্বীপ থেকেও তুই মনে ধরে রাখ যে অনেকক্ষণের ডিস্টেন্স ভাই, মানে মিনিমাম 20 ঘন্টা থেকে 25 ঘন্টা লাগে। হ্যাঁ এই মতো ফোনে আসছে আর কি, মানে হ্যাঁ। তো ওইটা নিয়ে যদি আমি বলি, তো দেখ অ্যাকচুয়ালি কী বলতো, যেহেতু যদি মেটালার্জি পেয়ে যেতিস না তাহলে আর কোনো মানে প্রবলেম ছিল না, ঠিক আছে। এবার যখন হচ্ছে এটা যখন মানে সিভিলটা যেহেতু আসছে না, তাই জন্য একটু অ্যাকচুয়ালি সিভিলটা একটু টাফ তো আছে ভাই। সিভিল মানে প্লেসমেন্ট কিরকম কি আছে? প্লেসমেন্ট ভালো আছে, প্লেসমেন্ট ভালো আছে। মানে কিরকম মিডিয়ান কিরকম যায়? মিডিয়ান মোটামুটি 7-8 চলে যায়, মোটামুটি পড়াশোনা করলে। হ্যাঁ 7-8 চলে যায়। ওর থেকে কি জিজিসি সিএসসি আইটি বেটার হবে? হ্যাঁ দেখ এইটা না পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে, লাইক দেখ ব্রাঞ্চ প্রেফারেন্স দিবি না কলেজ প্রেফারেন্স দিবি, এটা স্টুডেন্টের উপর, ঠিক আছে। একটা জিনিস আমি তোকে বলে দিচ্ছি ভাই, এই জিনিসটা মাথায় রাখিস যে জিইউ বাদে বাকি যে কলেজগুলো আছে সেগুলোর কিন্তু প্লেসমেন্ট মানে জিইউর মতন তো কম্প্যারিজনে নেই, এটা সত্যি কথা। মেটালার্জি প্লেসমেন্টটা কিরকম আছে? ভালো আছে, মেটালার্জি প্লেসমেন্ট ভালো আছে, ভালো আছে। ব্যাচ সাইজ কত? ব্যাচ সাইজটা একটু দেখতে হবে, কিন্তু মেটালার্জি ব্যাচ সাইজ অন্যান্য যে তোর মেকানিক্যাল ইলেকট্রিক্যাল বা সিভিলের যে ব্যাচ সাইজ আছে সেগুলোর থেকে অনেকটা কম আছে। ওখান থেকে কোডিং করে মনে হয়। হ্যাঁ, মেটালার্জি থেকে কোডিং আরামসে করেছে। তো দাদা কি মানে ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং এর পরে সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং এ আলাদা করে করা যাবে? ওটা তো হ্যাঁ এই বছর অনুযায়ী তো ওটা পসিবল আছে, এবার ওটার জন্য হচ্ছে ডিটেল নোটিফিকেশানে ওয়েট করতে হবে। এই বছর যা আমরা হচ্ছে নিউজ পেপার থেকে দেখেছি বা নিউজে দেখেছি, ওইখানে তো বলছে যে ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড তিনটের জন্যই আলাদা আলাদাভাবে চয়েস ফিলিং হবে। দাদা তিনটের পরে কি আবার মপ আপ হবে, আবার ডিসি হবে? না, ডিসিটা তো হবেই, ওই তিনটের পর আর কোনো মপ আপ হবে না। অ্যাকচুয়ালি দুটো রাউন্ড তোর ফার্স্ট আর সেকেন্ড রাউন্ড হয়, আর ওই যে থার্ড রাউন্ড যেটা আছে সেটাই তোর মপ আপ রাউন্ড।
ডিসি থেকে মেটালার্জি মানে কি হবে সেটাই ভাবছি। ওটাই আর কি, ডিসিতে যদি মেটালজি হয়ে যায় তো খুবই ভালো, তাহলে আর কোনো চাপ নেই, বুঝলে? কেজিসিটা কি রাখবো, মানে জেজিসি মানে পরে রাখবো নাকি সিইউতে রাখবো? দেখ তাহলে আমি একটা জিনিস বলছি, তুই হচ্ছে তাহলে যাদবপুরের পর সিইউ রাখিস, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে কেজিইসি রাখিস। আর জেজিইসিতে তুই তো যেতেই চাইছিস, যেতে চাস না, তো ওটা সবার লাস্টে রাখিস। মানে যেতে চাইছি না, না প্লেসমেন্টটা ভালো দিচ্ছে কিন্তু মানে অনেকটা দূর। হ্যাঁ অনেকটা দূর, ওটাই আমি বলছি অ্যাকচুয়ালি। দেখ লোকেশন কিন্তু ফ্যাক্টর আছে, এটা সত্যি কথা। হুম। আর তুই হচ্ছে একবার আমাকে হোয়াটসঅ্যাপে জানাস, ঠিক আছে, যে তোর কি ওপিনিয়ন লাগছে, তোর যে সিভিলে যাওয়া উচিত না, কারণ আমি তোকে সব কিছু বলে দিয়েছি, ঠিক আছে? এবার তুই দেখ যে সিভিলে একটু তোর মাঝে মাঝে লাগবে যে হ্যাঁ কোথাও না কোথাও এটা একটু বোরিং আছে, কোথাও না কোথাও সেমিস্টারে প্রেশার আসছে অনেক, ঠিক আছে? এই জিনিসগুলো লাগবে কিন্তু। সিভিলে মানে কিরকম কি পড়াশোনা হয় একটু যদি বলতে, মানে কিরকম প্রেসার কিরকম? আচ্ছা তুই আমাকে হোয়াটসঅ্যাপে হচ্ছে আমাকে লিখিস, ঠিক আছে? আমি হচ্ছে একজন সিভিলের স্টুডেন্টের সাথে কথা বলিয়ে দেবো। হুম, ঠিক আছে, ওকে। হুম, ওকে। শুভজিৎ মণ্ডল। হ্যাঁ, গুড ইভিনিং দাদা। হ্যাঁ, বেটার ইভিনিং ভাই, বল। প্রথমে জানাই তোমাকে সার্টিফিকেটগুলো সম্বন্ধে। কি সার্টিফিকেটটা সম্বন্ধে কথা। হ্যাঁ বল। ডোমিসাইল সার্টিফিকেট যেটা রয়েছে ওটা কমপ্লিট ডান হয়ে গেছে। ওকে। ক্যাটাগরি সার্টিফিকেট যেটা রয়েছে শিডিউল কাস্ট ওটাও একদম মানে ভেরিফাইড দেখাচ্ছে। ওকে। আর থার্ড যেটা রয়েছে তোমার ইনকাম সার্টিফিকেট ওটাতে পঞ্চায়েত একটু ইস্যু হয়েছে, মানে যে অ্যাপ্রুভ করে সে এখন একটু ছুটিতে রয়েছে, সো সে ফিরলে তার দ্বারা অ্যাপ্রুভ করা। হ্যাঁ, বিডিওর ইনকাম সার্টিফিকেট মানে ওই পঞ্চায়েত থেকে বের করে তারপর ওটাকে নিয়ে ডিস্ট্রিক্ট পোর্টালে অ্যাপ্লাই করলেই ওই দিনের দিন তোর হচ্ছে বিডিও ইনকাম সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, মানে ওটা দিনের দিন সম্ভব হচ্ছে না, ভিডিও থেকে ওটা অ্যাপ্রুভ করছে না যতদূর আমি এতক্ষণ, মানে এই স্কলারশিপের জন্য অনেকে আবেদন করছে তো। আচ্ছা কাউন্সিলিংয়ের আগে হয়ে যাবে তো ভাই? হ্যাঁ, কাউন্সিলিং এর আগে হ্যাঁ ব্যাস। আর তোর র্যাঙ্ক হচ্ছে 6000 কত ছিল না? হ্যাঁ, আর এসসি ক্যাটাগরি আছে তাই তো? আচ্ছা আমি বলছি তোমাকে, আমার র্যাঙ্ক হচ্ছে জেএমআর যেটা র্যাঙ্ক 7723। আচ্ছা, এসসি ক্যাটাগরি রয়েছে। তোমার কলেজ প্রেডিক্টরে আমি চেক করেছি, তো সেখানে তোমার জিইউএ কেমিক্যালটা মিড চান্স দেখাচ্ছে। ওটা ডিসিতে পেয়ে যাবি। ওটা আমার একটা মানে তোমাকে এখানে কনফিউশনে আছে যে জিইউ কেমিক্যালটাকে একদম পসিবল হয়ে যাবে, এটা কি কনফার্ম বলা যেতে পারে? কনফার্ম আমি যদি বলি ভাই 90% প্লাস চান্স আছে হয়ে যাবে ভাই ডিসিতে। আচ্ছা ঠিক আছে। এবার কেমিক্যাল সম্বন্ধে কিছু জানার আছে তোমার থেকে, অলদো আমি একটু খোঁজ রেখেছি আর কি, খোঁজ নিয়েছি। প্রথমে যেটা জানতে চাইছি কেমিক্যালের প্লেসমেন্টটা সম্বন্ধে। ভালো আছে। কেমন যদি একটু কিছু বলো। হাইয়েস্ট তোর 27-28 এর মতন গিয়েছিল, আর তোর মোটামুটি অ্যাভারেজও ভালো আছে, তোর 7-8 এর মতন আছে, মিডিয়ানও 7-8 এর মতন আছে। আচ্ছা এবার একাডেমিক্সটা সম্পর্কে যদি। অ্যাকাডেমিক্স লাইট আছে, মানে লাইট ইন দ্য সেন্স যে মানে অতটাও একাডেমিক প্রেশার নেই সিভিল মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের মতন, ঠিক আছে? কিংবা আমাদের ইনস্ট্রুমেন্টেশন ব্রাঞ্চে অতটা কিন্তু প্রেশার নেই কেমিক্যালে, আরামসে ওটা ম্যানেজ করা যায়। আর তার পাশাপাশি কোডিংও করতে পারবি তুই। কেমন কি পড়ানো হয়? কি ফিজিক্সটা কেমন কি পড়ানো হয়? কেমিস্ট্রি দিক থেকে তো জানি ফিজিক্যাল কেমিস্ট্রিটা পড়ানো। হ্যাঁ, ফিজিক্সে তোর ফ্লুইড মেকানিক্স, ওইখানেও থার্মোডাইনামিক্সের পার্টটাও আছে। তারপরে তোর হচ্ছে ফ্লুইড মেকানিক্সটাই অনেক ইম্পর্টেন্ট আছে। তারপরে তোর আদার যে হচ্ছে তোর মেকানিক্সটা আছে, মানে ওই যে ক্লাস 11-এ যেটা তুই পড়েছিলিস যে ফোর্স, এইগুলোও আছে, ঠিক আছে? আর তার পাশাপাশি হ্যাঁ নিউটনিয়ান মেকানিক্স বলিস বা নন নিউটনিয়ান মেকানিক্স যেটা ফ্লুইডে আছে ওইগুলো সব, ঠিক আছে? তারপরে এই যে সারফেস টেনশন, তারপরে তোর ভিসকোসিটি, এগুলো নিয়েও অনেক ডিটেলসে আছে। তারপরে তো ল্যাব ফ্যাব তো আছেই, ঠিক আছে? তো এইগুলোই। আর ডিটেল যে সিলেবাস আমি তোকে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আরও বেশি সুবিধা হবে। হ্যাঁ, এবার তোমাকে যদি মানে ক্যারিয়ারের পর অপরচুনিটির কথা বলি, তাহলে মানে কেমন কিভাবে? দেখ, কেমিক্যালে যদি তুই যাচ্ছিস, অপরচুনিটিস নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। তোর কাছে প্লেসমেন্টও ওপেন থাকবে, তোর কাছে গেটের অপরচুনিটিও থাকবে, তো তুই যেটা চাইছিস সেটা এক্সপ্লোর করতে পারবি, সত্যি কথা।
তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি সেই মুর্শিদাবাদ। হ্যাঁ একদম এক্স্যাক্টলি, আমি তাই জন্যই তো বললাম। হ্যাঁ, হুম। তোমাকে তো সমস্ত স্টোরিটা বলেছি কম। হ্যাঁ হ্যাঁ এবার আসছি একটা চয়েস ফিলিং এর ব্যাপারটা নিয়ে। হ্যাঁ বল। আমার একটা ভাবনা আছে, সেটা ঠিক নাকি ভুল তোমাকে ভেরিফাই করেছি। আমি শুধুমাত্র ভেবেছি যে জেইউই রাখবো, মানে যদি সব টোটাল ব্রাঞ্চ রাখি টপ টু বটম, হ্যাঁ তোমার জেইউই রাখবো, অন্য কোনো আদার কলেজ রাখবো না, তাই ভেবেছি। আচ্ছা তাহলে তো তোকে হচ্ছে পুরো জিউ যদি রাখিস তো তোকে একদম পুরো এফটিবি পর্যন্ত রাখা উচিত। এই ভাবনাটা কি ঠিক নাকি ভুল সেটা তুমি যদি বলো। আমি তো ঠিক, কারণ ভাই তুই মানে দেখ, আমি লোকেদেরকে এটাই বলি, বা তোরাও জানিস ঠিক আছে, যারা রিসার্চ করেছিস তারা সবাই জানিস যে ডব্লিউবিজির আন্ডারে তুই যদি জেউ দেখিস, জেউ এক সাইডে আর বাকি কলেজগুলো আরেক সাইডে, হ্যাঁ ঠিক আছে। মানে যেমন হচ্ছে কি আছে, যেমন হচ্ছে তোর জোসাতে কি হয় যে আইআইটিসগুলো আছে, এনআইটিসগুলো আছে, যেমন আইআইটি বোম্বে হয়ে গেল, দিল্লি হয়ে গেল, মাদ্রাস হয়ে গেল, কি আছে যে একটু 19-20 এরকম ফারাক আছে। কিন্তু যদি একটু ডব্লিউবিজিতে দেখিস, জেইউ হয়ে গেল একটা টিয়ার 1 কলেজ, টিয়ার 1-এর কলেজ, আর যে বাকি কলেজগুলো আছে তাদের কোনো টিয়ারই নেই, ঠিক আছে। তো ওই জন্যই আমি বলি যে এটাই ভাবনাকে ডব্লিউবিজির মাধ্যমে যদি কোনো কলেজ ওভারঅল যদি দেখি সব একটাই যদি বলি, তাহলে সেটাই জেইউ। আর বাদ বাকিগুলো মানে ইঞ্জিনিয়ারিং, হয়তো তুমি একটা কথা বলো না যে 4 বছর পর বাড়ি ফিরে আসার পর লোকের মুখে শুনতে হবে যে হ্যাঁ তো ইঞ্জিনিয়ারিং করছে ছেলেটা, তো বাদ বাকিগুলো ব্যাপারটা আমার মনে হয় অনেকটা ওইরকমটা হয়ে যায়। এক্স্যাক্টলি দেখ, আমি তোকে বলছি ভাই তুই কেমিক্যালটা নিয়ে কিন্তু অনেক স্যাটিসফাইড হবি, এটা আমি তোকে বলে যাচ্ছি, ঠিক আছে। কেমিক্যালটাতেই চান্স হবে না দাদা? হ্যাঁ কেমিক্যালটাই চান্স, একদম ডিসি অবধি তো আমি তো বলবো কেমিক্যালটাই হবে। আরেকটা বিষয় নিয়ে খুব কনফিউজ আছে, পাওয়ার আর প্রোডাকশন, এই দুটো বিষয় ব্যাপারটা ডিপার্টমেন্ট দুটো নিয়ে আমি রিসার্চ একটু করলাম আর কি, যেখান থেকে সব জায়গাতেই দেখলাম পাওয়ারটা হচ্ছে মেইনলি তোমার ইলেকট্রিক্যালের সাব ব্রাঞ্চ, আর প্রোডাকশনটা হচ্ছে মেকানিক্যালের সাব ব্রাঞ্চ। এক্স্যাক্টলি। এবার তার বেসিসে তুমি যদি বলো কেমন কি প্লেসমেন্টও আমি দেখলাম ঠিকঠাক মোটামুটি কেমিক্যাল। আরে ভাই তোর হচ্ছে প্রোডাকশানে জানিস 1 বছর এই রিসেন্ট, এই হচ্ছে তোর 2021 না 22-এ আই থিঙ্ক, প্রোডাকশন থেকে অন ক্যাম্পাস গুগলে লাগিয়েছিল ভাই 45 LPA, জানতাম না। ঠিক আছে। অ্যাকচুয়ালি কী হয় দেখ, পাওয়ার প্রোডাকশন এগুলো না স্মল সাইজ ব্যাচ আছে, ঠিক আছে। স্মল সাইজ মানে হার্ডলি 40 স্টুডেন্টসের ব্যাচ, ঠিক আছে। আর তার উপর তুমি বলো একটু মানে ওটার সাইজটা কেমন? হ্যাঁ কিসের? কেমিক্যালের সাইজটা কেমন যদি বলো। কেমিক্যালের সাইজ বড় আছে ভাই, কতটা 80, 100 এরকম? 110+। কিন্তু কেমিক্যাল ব্রাঞ্চটাও ওরকম আছে ভাই। কেমিক্যালে তোর আমি তোকে বলছি, কেমিক্যাল যদি পেয়ে যাস কোনো রকম প্রবলেম হবে না, এটা আমি তোকে বলে রাখছি, ঠিক আছে। আলটিমেট এইটুকুটা বুঝেছি, মানে তোমার প্রতি একটু ভরসাটা রাখা যায়, মানে বাকি অনেক জায়গাতেই তো দেখেছিলাম, তো আলটিমেট এটাই বুঝতে পেরেছি। একদম। আমি তোকে হচ্ছে কেমিক্যালের একটা ছেলে আছে, আমার ক্লোজ ফ্রেন্ড আছে, আমি ওর সাথে কথা বলিয়ে দেবো, ঠিক আছে। আর শান্তনু স্যার, হ্যালো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি বলছি আপনাদের দুজনকে আমি একবার হচ্ছে ওর সাথে একটা জিমের সেশন করিয়ে দেবো, কারণ আপনাদের দুজনেরই মানে কাউন্সিলে এই কেমিক্যাল হওয়ার চান্স আছে। তো একটা ডিটেল আর কি রিভিউ হয়ে যাবে, তাহলে আপনারাও বুঝতে পেরে যাবেন যে কেমিক্যাল ব্রাঞ্চটা অ্যাকচুয়ালি কেমন আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কেমিক্যালটা হলে ভালো, মানে চাইছিলাম। এবার কি হয় বলতো, মানে ও যেটা বলছে সেটা হচ্ছে যে আমরা তো এই মার্কস দিয়ে একটা প্রেডিকশন দেখেছিলাম, অনেকগুলো দেখেছিলাম, সেখানে আমি দেখেছি যে রাহুলের প্রেডিকশন কিন্তু একদম মানে নেক টু নেক ম্যাচ করেছে। সুতরাং রাহুলের প্রতি আমাদের ভরসা কিন্তু একটু বেশি। যাই হোক, যদি সৌনক যাদবপুরে যায় দেখা তো হবেই, এবং কথা হবে, ঠিক আছে। ঠিক আছে, তুমি যদি করিয়ে দাও ভালো হয়। আর একটু মানে কেমিক্যালটা হলে ভালো। সিভিল আমারই এক রিলেটিভ যাদবপুর থেকেই পড়েছে, ওর কাছ থেকে শুনলাম আমার এক স্টুডেন্ট সে হেরিটেজ থেকে সিভিল করেছিল এবং বাইরে আছে, সৌদিতে আছে। ভালো কি হয় বলো, থেকে প্রেশার থাকে। ও একটা কথা ভালো বলেছে, সিভিলে পড়লে কন্টিনিউয়াস কিন্তু পড়তে হবে। দুরকম, যারা হচ্ছে খুব ভালো স্টুডিয়াস পড়াশোনা করেছে তারা অফিসে বসে কাজ করবে,
আর যারা কম পড়েছে তাদের কিন্তু সাইটে যেতে হ্যাঁ হবে। এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি মানে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার্সরা এরকমই থাকে যারা সিভিলে অনেক ভালো প্লেসড আছে, তারা এই জন্যই প্লেসড আছে কারণ তারা অলরেডি কোরের নলেজটা অনেক ভালো আছে, আর তাই জন্যই তারা অফিসে কাজ করছে, তাদেরকে ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছে না। অ্যাকচুয়ালি এটাই হয়। যাই হোক, তাহলে করে দিলে একটু আইডিয়া হবে, এবং চাই যে সিভিল হোক, মানে এটা হোক, মানে কেমিক্যালটা হয়ে chemical যাক, টা হোক। এক্স্যাক্টলি স্যার। ডিসি অবধি আমিও প্রে করছি যাতে হয়ে যায়, কারণ হয়ে যাওয়ার তো ডেটা অনুযায়ী তো আমি তো বলছি হয়ে যাবে। এবার আশা করছি হয়ে যাবে। এই বছর তো আবার জেনারেলের সিটও বেড়েছে, তো আশা করছি হয়ে যাবে। জেনারেল সিট বাড়বে? হ্যাঁ, জেনারেল সিট তো বেড়েছে, কারণ ওবিসির সিটটা রিডিউসড হয়েছে, আর ওবিসির যে সিটগুলো ওইগুলো তো জেনারেল থেকেই নেওয়া হয় না। আচ্ছা 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 হ্যাঁ আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আর একটা বিষয় শুনলাম হ্যাঁ। যেটা মানে সিভিলের আর কি, আমার একটা ফিজিক্স ডিপার্টমেন্টের বন্ধু আছে, হ্যাঁ। তো ওর কাছ থেকে শুনলাম সিভিলে প্রায় নাকি 60 to 70% স্টুডেন্ট সাপ্লি মানে হচ্ছে আর কি, কনফার্ম এটা? না, 60 to 70% না, আমি তোকে রিয়েল ডেটাটা বলছি। দেখ 40% স্টুডেন্টস কিন্তু সাপ্লি খাচ্ছে, এটা সত্যি কথা। কারণ দেখ একাডেমিক প্রেসার যা আছে সত্যি সাপ্লি খাওয়ার মতন, আর তার উপর যখন প্রফেসরসগুলো একটু বেশি স্ট্রিক্ট হয়ে যায়। হ্যাঁ, প্রফেসররাও একটু বেশি ওখানে স্ট্রিক্ট, মেনলি জিইউ যদি কথা বলি। হ্যাঁ, তো এটাই প্রবলেম আছে। স্যার একটু হচ্ছে আপনি একটু মাইকটা একটু মিউট করে দেবেন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ 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 হ্যাঁ, শুভজিৎ বল। তাহলে এবার তো চয়েস ফিলিং এর ব্যাপারটা নিয়ে হ্যাঁ হ্যাঁ বল। মানে আমি তো তোমাকে বললাম কোন জিইউটা রাখতে চাইছি। এবার দেখ আমি তোকে বলছি রাউন্ড 2 এর মধ্যে তুই পাওয়ার প্রোডাকশন পেয়ে যাবি। হ্যাঁ, ওটা হাই চান্স দেখাচ্ছে কলেজ প্রেডিক্টরে। এক্স্যাক্টলি। এবার আমি প্রোডাকশনের নিচে কি যাওয়া ঠিক হবে? হ্যাঁ, পাওয়ার প্রোডাকশন নিয়ে বা পাওয়ার নেই, দুটোই আমি বলবো ভালো আছে ভাই, খারাপ নেই, না, ঠিক আমি আছে। বলছি লিস্টে কি সবগুলোই দিব জিইউ, মানে টপ টু একদম একদম ডাউন পর্যন্ত। এবার ধরো সেকেন্ডেতে আমার পাওয়ার প্রোডাকশন হয়ে যাচ্ছে, তো এরপরে তার নিচে কি যাওয়া ঠিক হবে? আমি সেটা জিজ্ঞেস করছি। আর তার নিচে দেখ পাওয়ার প্রোডাকশনের পরে তুই সিভিল কনস্ট্রাকশন, সিভিল কি নিতে চাস? না দাদা, না, আমি মেনলি প্রোডাকশনের নিচে যেতে চাই না। ব্যাস তাহলে ব্যাস প্রোডাকশন পর্যন্ত রাখিস, তারপরে হচ্ছে জেজিএসি দিয়ে দিস বা সিইউ দিব তারপরে। হ্যাঁ, তারপর জেজিএসি বা সিইউ এই দুটোর মধ্যে। আর মানে জিইউ এর পুরো ডিটেইলস তুমি যদি বলো, মানে সিএসসি তারপরে। হ্যাঁ, আমি যদি হচ্ছে তোকে এটা আমি বলে দিচ্ছি, সিএসসি, দেন তারপরে আইটি, দেন ইটিসি, দেন আইইই ইনস্ট্রুমেন্টেশন, দেন ইই মানে ইলেকট্রিক্যাল, দেন তারপরে মেকানিক্যাল, দেন কেমিক্যাল, দেন তারপরে তুই পাওয়ারের প্রোডাকশনের মধ্যে তুই বল কোনটা আগে রাখতে চাস। আমার অনুযায়ী তো পাওয়ারটা আগে রাখা উচিত, দেন প্রোডাকশন রাখা উচিত। সম্বন্ধে আচ্ছা, পাওয়ারের যে ইয়েটা রয়েছে ক্যাম্পাসটা, সেটা সল্টটেক। হ্যাঁ, সল্টলেক ক্যাম্পাস। অ্যাকচুয়ালি দেখ প্রবলেম এটাই হয়, কিন্তু স্টুডেন্টসরা প্রোডাকশনকে আগে রাখে কেবলমাত্র যাদবপুর ক্যাম্পাসটা পাওয়ার জন্য। হ্যাঁ, মেনলি এটাই রিজন। হ্যাঁ, ঠিক আছে, তো এটাই আমি বলবো। প্রোডাকশনটা কোথায় আমি মানে দেখিনি আর কি, সব ব্রাঞ্চই মোটামুটি জানি। প্রোডাকশন মেকানিক্যালের সাব ব্রাঞ্চ। হ্যাঁ, মানে ওর জায়গাটা কোথায় জিইউ এর তোর ওটা তো জিইউ ক্যাম্পাসে আছে, মানে যাদবপুর ক্যাম্পাসেই আছে। মানে আমি ফিজিক্সের জন্য এর আগে দিয়ে 2 মাস ছিলাম ওখানে, তো পুরোটা ঘুরেছি। আচ্ছা, প্রোডাকশনটা দেখতে পাইনি। প্রোডাকশন দেখতে আছে? হ্যাঁ, প্রোডাকশনের ভালো মানে আছে ওদের নিজস্ব বিল্ডিং আছে ভাই। তাহলে হয়তো নোটিস করিনি কখনো। আচ্ছা, আর একটা বিষয় দাদা, হ্যাঁ হ্যাঁ বল। হালকা একটু কনফিউজ আছি। এখন আবার মানে রিঅ্যাডমিশন চলছে, মানে অনার্স লেভেলে বিএসসিতে, ওই দিকে যাওয়া কি ঠিক হবে? না ভাই, কোনো দিকে কোনো মতে না ভাই, পাওয়ার প্রোডাকশন ছেড়ে ওই দিকে তো কোনো মতেই যাওয়া ঠিক নয় ভাই। আচ্ছা দাদা, তাহলে আমি আজকে একটু কনফার্ম হয়ে গেলাম। হ্যাঁ, কারণ ওই পাওয়ার প্রোডাকশন ছেড়ে ওই দিকে যাচ্ছিস, কোনো মতে ওর্থিট নয় এটা। এবার তোমাকে তো একটা কথা বলেছি, সেরকম ভাবে কাউকে বলার বা বোঝানোর কেউ নেই, এই জন্যই তোমাকে বললাম। বুঝতে পেরেছি। না, পাওয়ার প্রোডাকশন পেয়ে গেলে ওইগুলোতে যাওয়ার দরকার নেই। মানে জিইউএ তুমি যেগুলো বললে, আলটিমেট তুমি বললে প্রোডাকশন পর্যন্ত। হ্যাঁ, পর আর কিছু বললে না। আচ্ছা হ্যাঁ, পাওয়ার প্রোডাকশন তারপরে মেটালার্জি। হ্যাঁ, মেটালার্জি কেন রাখতে বলছি, কারণ মেটালার্জি তো তুই ফার্স্ট রাউন্ডে পেয়ে যাবি, ঠিক আছে, আমি এই জন্য বলছি। তাহলে কি বলতো, অন্য কলেজে যেতে হবে না ভেরিফিকেশনের জন্য, কারণ সেকেন্ড রাউন্ড অবধি তো পাওয়ার প্রোডাকশন পেয়ে যাচ্ছিস। ওকে, ঠিক আছে, হ্যাঁ ওকে,
ওকে মেটালজির পর কি আর কিছু রাখবো? না মেটালজির পর তারপর জিজিইসি থেকে স্টার্ট করিস। জিজিসি, এবার জিজিসি সিসি থেকে হ্যাঁ সিএসসি থেকে এক্স্যাক্টলি। কলেজ প্রেডিক্টেড, হুম মানে এবার সাজাবোটা সেম প্রসেসে যেটা হ্যাঁ সিএসসি আইটি ইসি এইগুলো এরকমভাবে। হ্যাঁ দেন সিইউ, হ্যাঁ দেন তারপরে সিইউ এক্স্যাক্টলি, আর তারপরে কল্যাণ। তারপরে হচ্ছে কেজিইসি। হ্যাঁ কল্যাণী। আচ্ছা বেটা, হুম ওকে। এরপরে যেটা জানার বিষয় রয়েছে, হুম আমার একটা ডাউট রয়েছে কাউন্সিলিং এ। ফার্স্ট রাউন্ডে ধরো আমার সিট অ্যালটমেন্ট হলো, হ্যাঁ এবার আমাকে যে আপগ্রেডেশনের ব্যাপারটা বলছো তুমি, হুম আমি ইএস আপগ্রেডেশন করলাম, তারপরে আমি সেকেন্ড রাউন্ডে গেলাম। হুম এবার সেকেন্ড রাউন্ডে সিট অ্যালটমেন্ট হলো, তাহলে কি আমার ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে? দেখ সেকেন্ড রাউন্ড এই যে এইটাই, এই জন্য আমি বলি চয়েস ফিলিংটা ভালোভাবে শুনবি। দেখ ধরে নে তুই 1 থেকে 10 পর্যন্ত চয়েস দিলে, ঠিক আছে? এবার ধরে নে তুই ফার্স্ট রাউন্ডে 5 নম্বর চয়েসটা দিলে, ঠিক আছে? এবার তুই ফার্স্ট রাউন্ডে 5 নম্বর সিটটা পেলি, তারপর তুই বলে আমি ইএস আপগ্রেডেশনের জন্য যাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এবার তাহলে তুই ইএস আপগ্রেডেশনের জন্য যখন যাচ্ছিস, তখন ওই যে 5 নম্বর সিটের উপরের যে সিটগুলো আছে, মানে 1 থেকে 4-এর মধ্যে যদি পাস তাহলে তোর সিটটা আসবে। আর যদি 5 নম্বরটাই পাস তাহলে ওইটাই হয়ে যাবে, আর 5 নম্বরে যে নিচেরগুলো আর দেখবে না কিন্তু, ঠিক আছে? কারণ তুই তো এইটাই চাইছিস না। কারণ তুই যে প্রথমের দিকে যেগুলো রাখছিস সেগুলো কি তোর র্যাঙ্ক অনুযায়ী তুই পাচ্ছিস না, কিন্তু তোর নেওয়ার ইচ্ছা তো ওইগুলোই অ্যাকচুয়ালি। ধরে নে কারণ সবারই তো ড্রিম আছে যেও সিএসসি নেবে, তাই না? তার মানে কি সে উপরে রাখছে, কারো ধর কি 1200 র্যাঙ্ক আছে, সে তো সিএসসি পাবে না, পাবে কি? কিন্তু সে তো তবু উপরে রাখছে, ঠিক আছে? ওরকমভাবে 1200 র্যাঙ্কে তুই হচ্ছে ধরে নে কেমিক্যাল পাওয়ার চান্স হাই আছে, আর কেমিক্যালের থেকে বেটার তো মেকানিক্যাল আছে, তাহলে ও মেকানিক্যাল রাখছে তারপরে কেমিক্যাল রাখছে। কেন রাখছে? কারণ ও তো জানে যে ও কেমিক্যালটা ফর শিওর পেয়েই যাবে। এবার ধরে নে যখন ও আপগ্রেডেশন করলো, তাহলে কি কেমিক্যালের উপরেরগুলো দেখা হবে? হ্যাঁ উপরেরগুলো দেখা হবে, নিচেরগুলো দেখা হবে না তখন আর। বুঝতে পারলি? ফার্স্ট রাউন্ডে যেটা অ্যালটমেন্ট হয়ে গেছে আপগ্রেডেশনের কথা অর্থ এটাই যে তার উপরের ব্রাঞ্চগুলো এক্স্যাক্টলি। হ্যাঁ সেক্ষেত্রে পাওয়া যাবে। হ্যাঁ আর যদি না হয় তার উপরেগুলো, তাহলে ওই সেম ব্রাঞ্চটাই চলে আসবে। সেম ব্রাঞ্চটাই আসবে, কিন্তু ওইটার নিচে যাবে, ওইটার নিচে তো যাবেই না। আচ্ছা, এটা ফুল ক্লিয়ার হয়ে গেছে দাদা। আর এটা মক আপ যেটা, সেটা পুরো লটারির মতো নাকি? হ্যাঁ মপ আপটা অ্যাকচুয়ালি কী বলতো, মপ আপের দেখ যেমন এখানে কী আছে যে তোর ধর কি সেকেন্ড রাউন্ডে গেলি, ঠিক আছে? এবার সেকেন্ড রাউন্ডে কোনো সিটটা যদি না পাস, তুই হচ্ছে ওই ফার্স্ট রাউন্ডের সিটটাই তুই পেয়ে যাচ্ছিস, তাই না? কিন্তু মপ আপে কী হয় যে তোর কাছে কোনো ব্যাকআপ প্ল্যান নেই, ঠিক আছে? তাই জন্য রিস্কি হয়। আবার দেখ মপ আপে একটা জিনিস আমি তোকে বলে রাখছি, মপ আপের আবার ব্যাপারটা না একটু, আমি যখন 2024-এ ডব্লিউবিজেই দিয়েছিলাম, ঠিক আছে? তখন আমি তো জেইউ পাওয়ার পেয়েছিলাম না, তখন আমি জেইউ পাওয়ার থেকে আমি পার্সিয়াল ড্রপ নিয়েছিলাম। আমি কিন্তু জেইউ পাওয়ার কিন্তু আমি মপ আপ রাউন্ডে পেয়েছিলাম, জানিস? হ্যাঁ হ্যাঁ তো মপ আপে কী থাকে যে রিস্ক তো থাকে, এবার কেউ যদি রিস্ক নিয়ে যদি বসে গেল, সে হয়তো অনেক ভালো কিছু পেয়ে গেল, ঠিক আছে? ধরে নে সিএসসির একটা সিট আছে, ঠিক আছে? জেইউ সিএসসির একটা সিট আছে, ঠিক আছে? তাহলে ধরে নে এবার সে মপাবে পার্টিসিপেট করলো, হ্যাঁ, আজ ধরে নে ওর র্যাঙ্ক আছে 600 মতন, ঠিক আছে? এবার 600 র্যাঙ্কের আশেপাশে কেউ পার্টিসিপেট করেনি, তার পরের যে র্যাঙ্কগুলো আছে তাতে পার্টিসিপেট করেছে তারা, ঠিক আছে? এবার যদি কেউ যদি পার্টিসিপেট না করে, একটা সিট আছে, তাহলে কি ওই যে 600 র্যাঙ্ক যে করেছে সে পাবে, তাই না? তার মানে তখন ক্লোজিং র্যাঙ্ক কত দেখাবে? যে সিএসসি 600, তার মানে ওর লাকটা ভালো ছিল বলে। এইটাই অ্যাকচুয়ালি যে মপাপে যদি হচ্ছে মানে কেউ যদি পার্টিসিপেট না করে, সবাই যদি রিক্স আছে এটা ভেবে নেয়, তাহলে হচ্ছে অবভিয়াসলি কাট অফ তো ওরকম যাবে। কিন্তু তোকে একটা বলে দিয়েছি, আমার মতে তখনই হচ্ছে যখন খুব একটা লোয়ার ব্রাঞ্চ হচ্ছে, তখন হ্যাঁ তখনই এক্স্যাক্টলি তখনই, তার কারণ তখন তো হারানোর মতন কিছু নেই না, হারানোর মতো কিছু নেই, টেনশনটাও কিছু নেই একদম। হ্যাঁ নেক্সট যেটা হয় আর কি ডিসেন্ট্রালাইজ, এগুলো হচ্ছে তিনটে সেন্ট্রালাইজ কাউন্সিলিং। হ্যাঁ এই তিনটে সেন্ট্রালাইজড, এটা পুরো ওয়েবসাইটের থ্রুতে হবে তো। ডিসি, হ্যাঁ তারপর ডিসি হবে, ডিসিটা প্রত্যেকটা কলেজ নিজে। হ্যাঁ ডিসি সম্পর্কে যদি একটু বলো। ডিসি একদম ইজি প্রসেস আছে, ঠিক আছে? একদম ইজি প্রসেস। ওইখানে খালি তোকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে যাদবপুরের ওয়েবসাইটে, ওরা নোটিফিকেশান দিয়ে দেবে, ঠিক আছে? আর হচ্ছে ওইখানে তোর হচ্ছে মানে যে র্যাঙ্ক আছে, র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে, ঠিক আছে?
র্যাঙ্ক অনুযায়ী তোকে পুরো লাইভ ডাকবে, ওই সময় যে যে সিট অ্যাভেলেবেল থাকবে সেইগুলোর মধ্যে তোর যদি লাগে যে হ্যাঁ এই সিটটা আমি যে এখন পর্যন্ত সিট পেয়েছি তার থেকে বেটার আছে, তাহলে তুই ওটা নিয়ে চুজ করে তোর হচ্ছে অ্যাডমিশনটা কনফার্ম করাতে পারিস। একদম সিম্পল প্রসেস। ওইখানে মানে ওইখানে র্যাঙ্কের বেসিস হবে সব কিছু, ঠিক আছে? হ্যাঁ ওকে, আচ্ছা ঠিক আছে, কাউন্সিলিংটা তাহলে পুরোটা কমপ্লিট বুঝতে পেরে গেছি। এবার হচ্ছে দাদা আর কয়েকটা বিষয়, যেমন ম্যাথের কেমন কি পোর্শন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে? আমি দেখো অবধি ক্লাস 12-এ যতটা পোর্শন রয়েছে ঠিকঠাক মতোই রয়েছে, তো এরপরে মানে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ঢোকার আগে ম্যাথের কোন কোন জিনিসগুলো ভালো মতো ক্যালকুলাস পুরোটা, আর অ্যালজেব্রার পারমুটেশন কম্বিনেশন, প্রবাবিলিটি আর ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। এক মিনিট দাদা, পারমুটেশনটা আমি মানে যখন প্রিপারেশন করেছিলাম তখন তোমাকে বলেছিলাম যে ওটা হয়নি, তো ওটা করতে হবে। এই কয়দিনে খুব ভালোভাবে তৈরি করবো। হ্যাঁ ওটা করতে হবে, কারণ পিএনসি অ্যান্ড প্রবাবিলিটি তোর ইঞ্জিনিয়ারিং কিন্তু অনেক বেশি ইউজ হতে চলেছে। ক্যালকুলাস, পিএনসি, প্রবাবিলিটি আর একটা লিনিয়ার অ্যালজেব্রা নাকি? হ্যাঁ লিনিয়ার অ্যালজেব্রা, যেটা ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। লিনিয়ার অ্যালজেব্রা এখন বলে, তোদের তো ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট মানে যদি 12-এর সাবজেক্টে ধরিস। হ্যাঁ ঠিক আছে, এর আগে দিন বলেছিল। হ্যাঁ এরপরে তোমার কাছে জানতে চাইবো স্কলারশিপের সম্বন্ধে, কি কি স্কোপ আছে, কি কি স্কলারশিপ আছে এইটার সম্বন্ধে। এসবিএমসি এটা একটা জানি, যেটা বিটেকে 2,40,000 পুরো করিয়ে দেয়, আর এটা বাদ দিয়ে আর কি কি রয়েছে? এফএফই আছে। হ্যাঁ ওইটা সম্বন্ধে যদি একটু বলো কিছুটা। ইয়েস স্যার, গুড নাইট। দেখ তোর হচ্ছে এফএফির ব্যাপারটা, আচ্ছা আমি একটা ভিডিও বানিয়ে দেবো এটার ওপর, ঠিক আছে? পুরো ডিটেল ভিডিও। আচ্ছা এফএসসি বাদ দিয়ে যদি আর কিছু বলি? আরও অনেক স্কলারশিপ আছে, আমি বলে দেবো, ঠিক আছে? এফএসসির এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি? আজকে বলছিলে লাইভে যে জিইউ হলে তবে পাওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি হ্যাঁ ওদের কি ম্যাটার করে? হ্যাঁ র্যাঙ্ক ম্যাটার করে। ক্যাটাগরি ম্যাটার করে? ক্যাটাগরি ম্যাটার করে না ভাই, অনলি র্যাঙ্ক। অনলি র্যাঙ্ক। আই থিঙ্ক কত আন্ডার 2K এরকম কিছু করতে হয়। আচ্ছা দাদা ঠিক আছে, তাহলে তুমি এর উপর এটা নিয়ে তো একটু ডিটেলসে বলবে ভিডিওতে, না? হ্যাঁ এটা নিয়ে আমি একটা ডিটেল ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এরপর তোমাকে মানে একটু টেকে সম্বন্ধে, মানে মেনলি ওয়েস্ট বেঙ্গলে যে বোর্ড লেভেলের পড়াশোনাগুলো হয়, আমি এর বাইরে এরকম কিছু করিনি 12 পর্যন্ত। যেমন সিবিএসইতে অনেক ল্যাঙ্গুয়েজে শেখানো হয়, তো ওই রকম কিছুই করিনি। সো ইনিশিয়াল একদম গ্রাউন্ড লেভেল থেকে কিভাবে টেকের নলেজটা আমি গ্র্যাব করবো? ওই তো আমরা তো বলে দিয়েছি ভাই অলরেডি যে সি প্রোগ্রামিংটা স্টার্ট করতে। হ্যাঁ ওটা বলেছো, মানে ওটা দিয়ে মেনলি স্টার্ট করবো। হ্যাঁ ওটা দিয়ে স্টার্ট করবি, আচ্ছা ঠিক আছে? ওইটা দিয়ে তারপরে ধীরে ধীরে আপডেট করতে থাকবো। হ্যাঁ তারপরে ইয়েস। আরেকটা বিষয় দাদা, মানে এটা একটু বাইরের কোশ্চেন আর কি, মানে এর আন্ডারে না, তুমি তো একজন স্টুডেন্ট হয়ে ভালো বুঝবে, মানে পড়াশোনার এই পাশাপাশি সাইড যদি ইনকাম কোনো সোর্স বলি তাহলে তুমি কেমন কি বলতে চাইবে? ভাই ওইগুলো হচ্ছে তুই হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করিস, ঠিক আছে? এটা হ্যাঁ ওর জন্যই প্রথমে ভাবলাম এটা একটু আলাদা। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো কাউন্সিলিং এর হ্যাঁ এটা নিয়ে আমার একটুটুকুই জানা ছিল, আর চয়েস ফিলিং লিস্টটা তো তুমি বললে ওভারঅল সব কিছু জানা হয়েছে। আলটিমেট ওই কেমিক্যালের সাথে একবার কথা বলি, কেমিক্যাল দাদাটার সাথে। হ্যাঁ আমি হচ্ছে একটা জিমের সেশন করিয়ে দেবো, তোদের সবার সাথেই করিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ ওটা হলে খুব ভালো হয়, মানে মেন কি বলো দেখি, প্রত্যেকটা ব্রাঞ্চে যদি জানা থাকে তাহলে আগে থেকে একটু ভালো হয়। তাহলে এমনটা হচ্ছে যে ব্রাঞ্চ হয়তো পেয়ে যাচ্ছি, কিছু জানি না, এবার গিয়ে স্টাডি করতে হচ্ছে সেটা সম্বন্ধে। হ্যাঁ ঠিক আছে আমি করে দেবো, ঠিক আছে? ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। হ্যাঁ অন্য কোশ্চেন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা উসনিস, হ্যাঁ দাদা বলো। প্রোনাউন্সিয়েশন কারেক্ট আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক ওকে, আছে। হ্যাঁ বল কত র্যাঙ্ক আর ক্যাটাগরি? ক্যাটেগরি জেনারেল আর র্যাঙ্ক 1743। 1743, তার মানে পাওয়ার পেয়ে যাবি, ঠিক আছে? পাওয়ার প্রোডাকশন এগুলোই। না আমার ইচ্ছা হচ্ছে ওই সিএসসি বা আইটিতে যদি পাওয়া যায়। কোথায়, যাদবপুরে? না যাদবপুরে আমি উপরে ইয়েতে দেবো প্রেফারেন্সে, বা হ্যাঁ। যদি অন্য কলেজও যদি হয় তাও আমার অসুবিধা নেই, বাট ব্রাঞ্চটা ইম্পর্টেন্ট। আচ্ছা তোর ব্রাঞ্চটা ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে জিজিসি। মানে ইয়েতে পাবো না কলকাতা ইউনিভার্সিটি? হ্যাঁ কেসিউতেও পেয়ে যাবি আরামসে, আচ্ছা আচ্ছা,
ঠিক আছে, দেখ তোর যা র্যাঙ্ক আছে তুই বাকি সব কলেজেই সিএসসি পেয়ে যাবি, কিন্তু যাদবপুরের এবার ঠিক আছে পাওয়ার প্রোডাকশন সাব ব্রাঞ্চ আছে, ওটা ছাড়তেও পারিস। আর যদি যাদবপুরে কি ডিসিতে পেতে পারি, কি মানে সিএসসি বা আইটি? না না ভাই, কোনো মতে না, মানে অতটা যাবে না? না অতটা কোনোদিনও যাবে না ভাই, মানে অতটা কোনোদিনও যাবে না সত্যি কথা। তাহলে মানে ওকে বলছি, তাহলে কোন কোন ব্রাঞ্চ গুলো যেতে পারে ডিসিতে অবধি, মানে ফাঁকা যেগুলো থাকা চাই? হ্যাঁ ওই তো পাওয়ার প্রোডাকশন এইগুলোই, আর ম্যাক্স টু ম্যাক্স তুই কেমিক্যাল পেতে পারিস। আচ্ছা, তাহলে মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এগুলো পাওয়া যাবে না? সিভিল তো পেয়ে যাবি, সিভিল তো আরামসে পেয়ে যাবি, কিন্তু সিভিলকে চুজ করবে কি, সিভিল তুই ফার্স্ট না, না। রাউন্ডেই পেয়ে যাবি। না না, সিভিল আমি চুজ করার চিন্তা করছি না, হুম আমি ওই সিএসসি আর আইটিটা নিয়েই চিন্তা করছি। আচ্ছা, তাহলে তো তারপর জেজিইসি চুজ করতে হবে, বা এসইউ বা জেজিইসি যেটাই তোর প্রেফারেন্স আছে সেটা চুজ করতে হবে ভাই। না স্যার, মানে আমিও মানে কোডিং ফোডিং একটু করি, হুম তাহলে ব্যাপার হচ্ছে তাহলে তুমি যদি একটু সাজিয়ে দিতে তাহলে একটু সুবিধা হতো। কি সাজিয়ে দেবো বল? ফরম্যাটটা যে কেমন কেমন করে আমি দেবো। হ্যাঁ ওটা আমি করে দেবো, কিন্তু আমি বুঝতে পারছি না যে তুই কি সত্যি যেহেতু পাওয়ার প্রোডাকশন নিবি না, তাই তো? না না, আমার যেহেতু পাওয়ার প্রোডাকশন নেওয়ার নেই। নেওয়া নেই, তাহলে তো বেশ ইজি আছে। তাহলে দেখ যেহেতু তুই সিএসসি আইটি দিলি, ঠিক আছে, আচ্ছা এরপরে তুই বলছিস ইসি ইলেকট্রিক্যাল এইগুলো দিবি কি? হ্যাঁ, ইসি অবধি যাবো, ইলেকট্রিক্যালটা দেবো না। ইলেকট্রিক্যাল দেবেন, তা যেহেতু সিএসসি আইটি ইসি দিলি, তারপরে তুই কোনটা প্রেফার করবি, জলপাইগুড়ি না সিইউ? না, আমি কলকাতা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি আইটি দিলি তারপরে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এরপরে আমাকে বল, দেখ ক্যালকাটা ইউনিভার্সিটি সিএসসি আইটির পর ক্যালকাটা ইউনিভার্সিটি ইসি দিতে পারিস, কিন্তু তুই যেহেতু বললি যে আমার ইসির থেকে আমার সিএসসি আইটি আমার মেন প্রেফারেন্স, তাই তুই ক্যালকাটার সিএসসি আইটির পর জেজিইসি সিএসসি আইটি দিতে পারিস। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলি কেন বললাম বলতো? কেন? দেখ ধরে নে তুই হচ্ছে ফার্স্ট রাউন্ডে জেজিইসি আইটি পেলি, ঠিক আছে, ঠিক আছে। তারপরে তুই সিইউর সিএসসি আইটিই পাবি, কারণ তার উপরে তো ওইটাই আছে। এবার ধরে নে তুই সিইউর সিএসসি আইটি ইসিই দিলি, তাহলে ধরে নে ফার্স্ট রাউন্ডে তুই সিইউর ইসিই পেলি, তাই যখন সেকেন্ড রাউন্ডে যাবি তখন তার নিচে তো আর যেতে পারবি না, তার উপরেই যেতে হবে। আর সিএসসি আইটি ধর কি সেকেন্ড রাউন্ডে মানে বাই সাপোজ আর কি অলতো তুই পেয়ে যাবি, ঠিক আছে। ঠিক ঠিক ঠিক। বুঝতে পারলি তো ব্যাপারটা এবার? হ্যাঁ, আর এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা কখন হবে? ওটা হচ্ছে তোর ওই ফার্স্ট রাউন্ডে সিট অ্যালটমেন্টের পরে, ওই যে সিট অ্যাকসেপ্টেন্স, যে মানে সিট অ্যালটমেন্ট লেটারটা পাওয়ার পরে। আর তুমি যে বললে যে ওই 29 জুনে নোটিফিকেশন হওয়ার পর 7 দিন সময় দিয়ে রাউন্ড 1 এর কাউন্সিলিং হবে, হ্যাঁ তাহলে মানে ওটা কতদূর, মানে কতদিন অবধি লাস্ট করতে পারে, মানে যদি ডেট ওয়াইজ যদি বলি তো? আর কতদিন অবধি? ওই তো ওই 7 দিনের মধ্যেই তোকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। 7 দিনেই কি রাউন্ড 1 এর কাউন্সিলিংটা হবে? না 7 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, তারপরে রাউন্ড 1 এর রেজাল্ট বেরোতে বেরোতে আরও ধরে নে 4-5 দিন। আচ্ছা, মানে 7+4? হ্যাঁ 7+4 মানে টাইম আছে 11 ডেজ মতন। অলদো আরও ডিলে হতে পারে যেটা আমার লাগছে, দেখ এতক্ষণে কিন্তু নোটিফিকেশন চলে আসার কথা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কিন্তু এখনও আসেনি। তো হ্যাঁ হ্যাঁ। এবার ওরা কি করছে ওটাই আর কি, বাদ বাকি তো এটাই। আর আর বলছি, ডিসি কি প্রতি বছর হয়? হ্যাঁ ডিসি প্রতি বছর হয়, প্রতি বছর প্রত্যেকটা গভর্নমেন্ট করেছে, প্রতি বছর হয়। তাহলে আমার যদি কোডিং করি তাহলে আমার কোনটা ফিট করবে, মানে কোন ব্রাঞ্চটা বা ট্রেন্ডিং কোন ব্রাঞ্চটা হবে মানে আমার মতে? তুই কি সিএসসি আইটি বাদেও কোনো ব্রাঞ্চ নিতে চাইছিস? না না, আমি বলছি ট্রেন্ডিং যেটা চলছে। ট্রেন্ডিং তো সিএসসি মানে কি বলতে চাইছিস এটা? হ্যালো? হ্যাঁ, মানে বলছি আমি কোডিং করি, হুম তাহলে মানে সেটাতে বলছি যে কোন, মানে আমার হিসাবে কোনটা বেস্ট হবে। তুই তো নিজেই বলে যে তুই সিএসসি আইটি ইসি ছাড়া নিবি না কিছু। হ্যাঁ, মানে আমি তোমার প্রেফারেন্সটা জানতে চাইছি। আচ্ছা আমার দেখ আমি তো বলবো ভাই যেহেতু পাওয়ার প্রোটেকশন এটা নেওয়া উচিত, ঠিক আছে, কারণ ভাই যেহেতু পাওয়ারের হচ্ছে মোটামুটি কোডিং কালচার আছে, ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে কোডিং করে তুই এগোতে পারিস, এটা নিয়ে কোনো চাপ নেই। আচ্ছা, মানে সাইড বাই সাইড করা যাবে? হ্যাঁ সাইড বাই সাইড করা যাবে, কিন্তু তুই যেহেতু একদম কোর সিএসসি আইটিতে যেতে চাস, তো আমি সিইউর সিএসসি আইটিটাকেও খারাপ বলবো না, ঠিক আছে। আর আমি মানে তাহলে গুগল আর মানে অ্যামাজনও তো যেতে পারি তাহলে? হ্যাঁ যেতে পারি সব। দেখ একটা তোকে কথা বলছি, ঠিক আছে, যদি তুই ভালোভাবে যদি তোর কোডিং স্কিল, এআই ইন্টিগ্রেটেড, এআই এমএল এগুলো যদি লার্ন করিস বা ভালোভাবে স্কিলফুল করিস, এগুলোতে আরামসে যেতে পারবি ভাই। আচ্ছা, মানে সাইড বাই সাইড পাওয়ারও পড়বো আর আমি কোডিং করেও আমি যেতে পারবো? এক্স্যাক্টলি।
ঠিক 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 আছে। ঠিক আছে? আর আর হুম, আর তাহলে প্রত্যেকটা যে সরকারি কলেজই তাহলে ডিসি হবে? হ্যাঁ, প্রত্যেকটা সরকারি কলেজেই ডিসি হবে। ঠিক 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 আছে? ঠিক আছে ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। তাহলে তাহলে আমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবো, তাহলে একবার সাজিয়ে দেবে তাহলে পুরো অর্ডারটা। হ্যাঁ, আমি সাজিয়ে দেবো। ঠিক আছে? তো আর ওটা আমি একটু, হ্যাঁ, সাজিয়ে দেবো। ঠিক আছে? ঠিক ঠিক। হুম। আর যদি মানে একবার যদি সুযোগ হয় তাহলে একবার ওই যে যাদবপুর বা কোনো কলকাতা ইউনিভার্সিটির ছেলের সাথে দাদার সঙ্গে একটু কথা বললে একটু ভালো হতো কম্পিউটার সায়েন্স ব্যাপারে। ক্যালকাটা ইউনিভার্সিটি একটা দাদার সাথে আমি কথা বলিয়ে দেবো। ঠিক আছে? ঠিক ঠিক, ওটা বলে একটা মানে আইডিয়া পাবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক। ওকে ভাই, উৎকর্ষ, হ্যাঁ দাদা বলছি, হ্যাঁ বোর্ড হয়ে গেছিস কি? জাস্ট না না দাদা ঠিক আছে দাদা। ঠিক আছে তো, আচ্ছা। হ্যাঁ আর তোর র্যাঙ্ক তো হচ্ছে 544, আর তোর হচ্ছে জিইউ ইউডিসি হয়ে যাবে। আসলে আমি ইউডব্লিউএস অ্যাপ্লাই করেছি, ঠিক আছে, ইউডব্লিউএস এখনো তো হয়নি। আচ্ছা, এখনো হয়নি না? হ্যাঁ, ইডব্লিউএস হলে তো সিএসসি পাওয়ার চান্স থাকেই। আর ইউডব্লিউএস না হলে কি হতে পারে? ইটিসি, আচ্ছা, আইটি, আইটি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। হুম। আর বাকি ডকুমেন্টস সব রেডি আছে ভাই? হ্যাঁ দাদা, ইনকামটা করে নিয়েছি আর হচ্ছে ডোমিসাইলে করে নিয়েছি এটু। ব্যাস, আর তো কোনো প্রবলেম নেই। না না আর কিছু নেই। হুম। অ্যাকচুয়ালি তোদের অ্যাকচুয়ালি মানে তেমন কিছুই নেই। ঠিক আছে? তোরা কয়েকটাই চয়েস দিবি, খালি কটা 5টা চয়েস দিবি, তাই না? কি দেবো দাদা, দিলে সুবিধা হয়। ওই তো সিএসসি দিলি, তারপরে আইটি, তারপরে ইটিসি, তারপরে ইনস্ট্রুমেন্টেশন, তারপরে ইলেকট্রিক্যাল। আচ্ছা আচ্ছা, ফার্স্ট রাউন্ডে কি অ্যালটমেন্ট হতে পারে? ফার্স্ট রাউন্ডে তোর ইনস্ট্রুমেন্টেশন অ্যালাউড হবে আই থিঙ্ক। সেকেন্ড রাউন্ডে তো ইটিসি হয়ে যেতে পারে। হ্যাঁ, সেকেন্ড রাউন্ডের মধ্যে ইটিসি হয়ে যাবে, বা হচ্ছে ডিসির মধ্যে হয়ে যাবে। মক রাউন্ডে তো বুঝ নাও বুঝতে পারি, মক রাউন্ডে রিস্কই আছে একটু। হুম, ডিসির মধ্যে হয়ে যাবে একদম শিওর স্যার। আচ্ছা, ঠিক আছে দাদা। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। ঠিক আছে। ওকে ভাই, ঠিক আছে। তাহলে আজকের জিমের সেশনটা আশা করছি সবার ভালো লেগেছে। ঠিক আছে? একবার খালি একটু থামস আপ দিয়ে দিস যদি ভালো লেগে থাকে জিমের সেশনটা। সবার যা ডাউটস আছে আমি সবগুলোই ক্লিয়ার করে নিয়েছি আশা করছি, আর কোনো রকম কারোর তো প্রবলেম নেই। আর বাকি যা ডাউটস আছে তোরা আমাকে তো হোয়াটসঅ্যাপে রেগুলার আস্ক করছিস, ওইখানেও আমি ক্লিয়ার করে দিচ্ছি। আর ঠিক আছে, আশা করছি। হ্যাঁ বল। একটা বিষয় দাদা, জিইউতে কি কালচারটা রয়েছে যে সব ডিপার্টমেন্টেরই স্টুডেন্টরাই কোডিং এর সাথে যুক্ত হ্যাঁ হতে পারে? হ্যাঁ, আছে। মানে আমি এটা শুনেছি আর কি, তোমাকে যে কনফার্ম হচ্ছে। হ্যাঁ, আছে আছে, এটা 110% আছে। আচ্ছা, দাদা আমরা একটা জিনিস, হ্যাঁ, বল। জলপাইগুড়ি সম্পর্কে একটা ভিডিও বানালে, পডকাস্ট যেমন আজকে একটা বানালে দিয়ে কল্যাণ দিয়ে, এরকম একটা বানালে ভালো হতো। জলপাইগুড়ি ঠিক আছে, কাল পরশুর মধ্যে চলে আসবে। যে সেটা আমি অলরেডি বলা আছে, ওর সঙ্গে চলে আসবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। তা সবাই লিভ করতে পারিস? ওকে, দেন তারপরে আমি লিভ করবো। হ্যাঁ দাদা। হ্যাঁ বল ভাই। হ্যাঁ হ্যাঁ, বল বল। একটা কোশ্চেন তখন মনে হলো। হ্যাঁ দাদা, এই দাদা কি ক্যাটাগরি, দাদা আমার যেটা বললে যে তোমার কেমিক্যাল আসতে পারে, তাহলে আমি যখন লিস্টে সাজাবো। হুম, বল বল। হ্যাঁ দাদা, ওই কি মানে এইভাবে যে ইলেকট্রিক্যাল টিএফডব্লিউ, ইলেকট্রিক্যাল জেনারেল, মেকানিক্যাল টিএফডব্লিউ, মেকানিক্যাল জেনারেল, এইভাবে সাজাবো না শুধু টিএফডব্লিউ গুলো সাজাবো? না, দেখ, তখন তো প্রবলেম হয়ে যাবে। তোকে এরকমভাবে সাজাতে হবে যে জিইউ সিএসসি, দেন তারপরে জিইউ সিএসসি টিএফডব্লিউ। বুঝলি? আচ্ছা, প্রথমে জেনারেল রাখবো। হ্যাঁ, প্রথমে জেনারেল, তারপর টিএফডব্লিউ, প্রথমে জেনারেল, তারপর টিএফডব্লিউ, এরকম করে। আচ্ছা দাদা, ওটা একটা হলো, আর একটা লাস্ট কোশ্চেন হুম বলছি। হুম। হ্যাঁ দাদা, ওই আমি যখন ডোমিসাইল বললাম আমাদের দুটোই আছে, যখন আমি টিএ ওয়ানটা বের করতে গেছিলাম না, ওখানে ওই রেসিডেন্টাল যখন অ্যাপ্লাই করেছিলাম ভিডিওতে। হুম। হ্যাঁ দাদা, এই ওরা বললো যে এখন সার্ভার খুব প্রবলেম, আমরা এই মানে রেসিডেন্টালটা অ্যাপ্রুভ করতে পারছি না, তবে তোমার ডকুমেন্টসগুলো দেখে সাইন আর স্ট্যাম্প করে দিচ্ছি। মানে আমার হ্যাঁ, তোর হ্যাঁ প্রোফর্মা A1 এ সিগনেচার করে দিয়েছো তো? হ্যাঁ দাদা, ওটা তো করে দিয়েছি। হ্যাঁ, ব্যাস ওটাই। আর কোনো ডকুমেন্ট লাগবে না। ওটা যদি সিগনেচার করে দেয় আর কিচ্ছু লাগবে না। প্রমাণের জন্য এটা নিয়ে যেতে না, প্রমাণের জন্য কিছু না, ওটাই তোর হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ওর ছাড়া আর কোনো ডকুমেন্টস লাগবে না আচ্ছা, ডোমিসাইলের জন্য, বুঝলি? ঠিক আছে দাদা, এই দুটো কোশ্চেন। হুম, ঠিক আছে। হ্যাঁ আমি জেনারেল থাকে, তারপর ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বলছি আগে টিএফডব্লিউ রাখতো তো, মানে টিএফডব্লিউ সেটা যদি পাই। দেখ ভাই, আগে হচ্ছে জেনারেল থাকবে, তারপর টিএফডব্লিউ, কারণ তুই তো জানিস যে টিএফডব্লিউ আগে থেকে পেয়ে যাবি, তাই না? আচ্ছা, তাই জন্য ওটা নিচে থাকবে। ঠিক আছে, অর্পিত বল। হ্যাঁ দাদা, বলছিলাম যে তুমি একটু ওই WBJ এর অফিসে ফোন করে দেখবে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা হবে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ডব্লিউবিজে অফিসের হেল্পলাইনেও দেখে নেবো, আর একবার জিইউর অ্যাডমিনিস্ট্রেশনেও আমি একটু দেখে নেবো। ঠিক আছে? ঠিক আছে। হুম, ঠিক আছে। ওকে, সবাই লিভ করতে পারিস।
ওকে, থ্যাংকস টু অল, টাটা, বাই বাই, গুড নাইট।